আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা দেখো তো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা দেখো তো এবার আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা তোমরা যারা ইতিমধ্যে লাইভ ক্লাসে যুক্ত হয়েছো দেখো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর যে সবকিছু ঠিকঠাক থাকে কমেন্ট বক্সে জানাও যে ক্লাসটা স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা আমাদের যে আইডি এবং গ্রুপ আছে সেখানে আমরা একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি, ওকে। সবাই দ্রুত একটু ক্লাসে শেয়ার করো এবং কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। ইতিমধ্যে তোমরা বুঝতে পারতেছো ভাইয়া যে আজকে আমরা এসএসসি বা দাখিল 26 এবং যারা 27 ব্যাচের আছো তোমাদের সাধারণ গণিতের যে বিষয়টা এই বিষয়ের উপর আমি তোমাদের ফ্রি ক্লাস নেবো, তাই না? তোমাদের বলছিলাম তো আজকে তার ধারাবাহিকতা আমাদের কিন্তু ইতিমধ্যে দুইটা ক্লাস কমপ্লিট করেছি, তো আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, ওকে। তো যারা ক্লাসগুলো মিস করছো আমাদের যে এই পেজ আছে এই পেজে রেকর্ড আছে, চাইলে আমাদের ইউটিউব থেকে করতে পারো ক্লাসগুলো, ওকে। একটু দ্রুত শেয়ার করো, আমরা দ্রুত শেয়ার করা হলে সবাই ক্লাসে জয়েন হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। আচ্ছা আমরা গতদিন ছিলাম কোথায় দেখি তো, কার কার মনে আছে আমরা গতদিন ছিলাম কোথায়? আচ্ছা আমি একটু জুম করি হালকা হালকা ভাবে। আচ্ছা তাহলে দেখো আমরা গতদিন এই যে সাধারণ গণিতে তোমাদের প্রথম ক্লাসে আমি আলোচনা করছিলাম। আলোচনা যে বিষয়টা করছিলাম সেটা কি বলতে পারো? আমি প্রথম ক্লাসে ভাই তোমাদের এই যে সাধারণ গণিতে তোমাদের যারা 26 ব্যাচের আছো তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে, তাই না? তোমাদের অনেকেরই মানে 26 ব্যাচ সম্পূর্ণ এসএসসি মাদ্রাসা বোর্ড মানে দাখিল বলতে তো মাদ্রাসা, তাই না? তো যারা মাদ্রাসা বোর্ডে আছো আর যারা এসএসসি ব্যাচে আছো, ঠিক আছে, বিভিন্ন শিক্ষা বোর্ডে প্রত্যেকেরই কিন্তু এই যে গণিতে বিশেষ করে গণিত তারপর অন্য অন্য ইংলিশেরও তোমার অন্যান্য সাবজেক্টেরও কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে, তাই না? বিশেষ করে ইংলিশ এই যে সরি আর কি ইংলিশ এবং গণিত এই দুইটারই অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এইখানে আলোচনা করছিলাম তোমাদের মান বন্টন সম্পর্কে, এই সাধারণ গণিতের কত মার্কে প্রশ্ন হবে কি কি আসতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা এরপর আরো একটা ক্লাস ছিলাম, তো আজকে আমরা এরপর পরবর্তী যে ম্যাথ গুলো যেগুলো বাকি আছে ওইগুলো করবো। আজকে আমরা বীজগাণিতিক রাশি অধ্যায় 3, এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব। সবাই একটু ক্লাসটা শেয়ার করো কাইন্ডলি আর কমেন্ট করে জানাও যে আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ওকে।
আচ্ছা, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই গ্রুপটা আমি ক্লাসে শেয়ার করে দিচ্ছি, okay? আর তোমরা যারা এখন আমাদের গ্রুপ থেকে ক্লাসে অ্যাড হয়েছো, লাইভে যুক্ত হয়েছে, তোমরা সবাই একটু প্রত্যেকটি ক্লাসটা আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, ওকে? আচ্ছা, চলো আমরা ক্লাসে শুরু করি, অনেক সময় হয়েছে। আমরা এখন ক্লাসের মূল ক্লাসে চলে যাচ্ছি। সবাই একটু খাতা কলম নিয়ে বসো। আর বিশেষ করে আমার ক্লাসে একটু মনোযোগী হওয়ার চেষ্টা করো ভাইয়া, ওকে? কারণ আমি তোমাদের একদম বেসিক সহকারে বোঝাবো প্রত্যেকটা ম্যাথ। আচ্ছা, শেয়ার করছো কে কে দেখি, একটু সবাই কমেন্ট বক্সে ডান লেখো। আচ্ছা, আমার এখানে বয়স সবকিছু ঠিক আছে। আচ্ছা, চলো, এসএসসি 26 এবং 27 ব্যাচের যারা আছো, সাথে পাশাপাশি বলতেছি যে যারা দাখিলের আছো, ঠিক আছে? দাখিলও 26 এবং 27 যারা আছো, আহ প্রত্যেককেরই বলতেছি যে তোমাদের এই যে সাধারণ জ্ঞানের যে বিষয়টা, ঠিক আছে, এই যে বইটা, এই বইটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ম্যাথ আমি তোমাদের করাই দেবো যদি তোমরা লাইভ ক্লাসগুলো করো রেগুলার। আর আমি বিভিন্ন ব্যস্ততার কারণে ইতিমধ্যে আমরা দুটো ক্লাস নিয়েছি, যদিও আরো নেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে পাশাপাশি আমাদের যে অফলাইনে ব্যাচ আছে সেই ব্যাচগুলো করানোর কারণে আমরা ক্লাসগুলো নিতে পারি না, ঠিক আছে? আচ্ছা, এখন থেকে কন্টিনিউ করবো নেওয়ার, তোমরা সাথে থাকবা, ঠিক আছে? আচ্ছা, চলো, তাহলে আমরা গতদিন ক্লাসে আমার এই বইটা যদি পুরনো, হয়তো বা তোমাদের সাথে মিলতে পারে, নাও মিলতে পারে, আমি ঠিক জানি না, ওকে? এই যে দেখো, তাহলে আমরা গতদিন তোমাদের এই সূত্রগুলো সম্পর্কে মাত্র দুইটা ক্লাস করাইছি। প্রথম ক্লাসে তোমাদের এই মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করছি, মানে কি, মানে 100 মার্কের পরীক্ষা কি কি আসতে পারে, তাই না? সেই ক্লাসে তোমাদের মিস করতে হবে, ক্লাসে দেখে নিবা। আর হচ্ছে এই 3.1 আর কি, অনুশীলনী 3, এই যে দেখো অধ্যায় 3 বীজগণিতিক রাশি, এই অধ্যায় সম্পর্কে আলোচনা করছি। প্রথম ক্লাস দুইটা ক্লাস হয়েছে, প্রথম ক্লাসে মার্ক সম্পর্কে আলোচনা করছি, মানে সিলেবাস সম্পর্কে মূলত। আর দ্বিতীয় ক্লাসে তোমাদের আলোচনা করছি, এইখানে তোমাদের কিছু ম্যাথ করাইছিলাম এই 3., এই সূত্র থেকে প্রথম ক্লাসে সূত্রগুলো ধারণা দিয়েছিলাম। এই যে দেখো সূত্র আছে না, এই সূত্রগুলো ধারণা দিয়েছিলাম, যে কয়টা সূত্র লাগবে আর কোন কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট, একদম সাজাই লিখে দিছি আমি তোমাদের, এখান থেকে নোট করে নেবো, প্রত্যেকটা সূত্রই ভাইয়া কাজে লাগবে ম্যাথ করার ক্ষেত্রে, ওকে? এই যে দেখো আমার এখানে বইগুলো সবগুলো দাগানো আছে, তোমরা তাহলে একবার দেখে নাও, আমি জাস্ট তোমাদের একটু দেখাই দিচ্ছি। দেখো এগুলো তোমরা একটু দাগিয়ে রাখবা। এই অধ্যায় করতে গেলে এই যে সূত্রগুলো লাগবে, সূত্র ছাড়া তুমি ম্যাথ করতে পারবে না। আর অধ্যায়টা খুবই সহজ, অনেকের কাছে মানে অনেকের কাছে কঠিন লাগে, কঠিন লাগার কিছু নাই। যদি তুমি বুঝে বুঝে করো তাহলে খুবই সহজ, ঠিক আছে? একটু ধরতে হবে। বা ম্যাথের ক্ষেত্রে হয় কি, যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, বুঝছো? প্র্যাকটিস যত করবো তত ম্যাথ মনে থাকবে বেশি, তাই তো? আর ম্যাথ হচ্ছে মুখস্থ করার কোনো বিষয় না। যেমন তুমি ইংলিশে কিছু মুখস্থ করতে পারো, যেমন রুলস আছে এগুলো মুখস্থ করতে পারবে, মানে পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়, তাই না? তো সেম সেম বাংলা ব্যাকরণে, তো এইভাবে ইংলিশ গ্রামারের কথা হচ্ছে এইভাবে আর কি। আর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তোমার সূত্রটা মনে রাখতে হবে, তার মানে কি, সূত্রটা যেভাবে মনে রাখতে হবে সেটা হতে পারে তুমি মুখস্থের মাধ্যমে বা বুঝে বুঝে লেখার মাধ্যমে। তুমি ধরো মুখস্থ পড়লা 10 বার কিন্তু লেখলা না মোটেও, তাহলে কিন্তু সূত্রটা মনে থাকবে না, তোমার লিখতে হবে পাশাপাশি পড়তে হবে, তাই না? আচ্ছা, তো তোমরা যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করো, নিজ নিজ প্রোফাইল শেয়ার করো, এবং তোমরা যারা অন্য অন্য গ্রুপে যুক্ত আছো, ঠিক আছে, সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে আমরা সবাই একসাথে লাইভ ক্লাসটা করতে পারি, ওকে? আর যদি তোমার কথা বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, চলো, তো এইখানে দেখো আচ্ছা, এই যে সূত্রগুলো দেখো, আমি তোমাদের গতকাল ক্লাস, গতদিন প্রথম ক্লাসে একটু যদি দেখানোর চেষ্টা করি, আমার এই খাতায় আছে নোট করা। এই যে দেখো, আমি অনেক, এই যে দাগাই দাগাই বুঝাইছিলাম প্রত্যেকটা সূত্র, দেখো আমি একটু জুম আউট করে দিই তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসের আগে দেখো প্রথম শুরু করছিলাম কি, এইখানে মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করছিলাম তোমাদের সাধারণ গণিতে। তারপরে তোমরা যারা জানো না, আজকে হয়তো অনেকেই নতুন ক্লাসে যুক্ত হয়েছে, তাই না? তারপর একটু আলোচনা করি মার্ক সম্পর্কে, তোমাদের অনেকেই জানতো সিলেবাস সবাই চেঞ্জ হয়েছে, তাই না? সিলেবাস সবাই চেঞ্জ হয়েছে। আচ্ছা, তোমরা কমেন্ট করো, আমি কমেন্ট দেখবো, সমস্যা নেই। সিলেবাসে চেঞ্জ হয়েছে, তাহলে তোমাদের কি, যারা 25 ব্যাচে পরীক্ষা দিচ্ছে ওদের তো পরীক্ষা শেষ, সবার জন্য শুভকামনা রইলো, শুভকামনা আর কি। এরপর তোমরা যারা 26 ব্যাচে, মানে পরে তোমরা যারা পরীক্ষার্থী, তো তোমরা আছো কি 26 বা 27 ব্যাচ। তো আমার ক্লাসে কাদের জন্য, আমার ক্লাসে মূলত তোমাদের জন্য 26 এবং 27 ব্যাচ, তারা এসএসসি হইতে পারে, বাকি দাখিল হইতে হইতে পারে। আচ্ছা, বুঝছো?
তো এসএসসি বা দাখিল মাদ্রাসা বোর্ড আর সকল বোর্ড, ঠিক আছে, বিভিন্ন বোর্ড, যে 9টা বোর্ড আছে, মোট তো 11টা, 10টা বোর্ড, তাই না? কারিগরি, তারপর মাদ্রাসা, তারপর অন্যান্য বোর্ড মিলে। আচ্ছা, তাহলে চলো, তোমাদের এই যে সাধারণ গণিতে যে মার্ক সম্পর্কে আলোচনা করেছে, সেখানে 100 মার্কই থাকবে। কি থাকবে? 100 মার্কেরই থাকবে। ওকে, একটু বোঝার চেষ্টা করো। 100 মার্কেরই পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের সৃজনশীলে যারা 25 সালে পরীক্ষা দিয়েছে, এবছর যারা পরীক্ষা দিয়েছে অলরেডি, তাদের ছিল 70 মার্কের। সিকিউতে ছিল কত ভাই বলতো? সিকিউতে ছিল 70। আর এমসিকিউতে ছিল কত বলতো? তাদের এমসিকিউতে ছিল যে তোমার 30 মার্ক, তাই না? যারা 25 সালে পরীক্ষা দিয়েছে। আর তোমরা যারা এখন 26 সালে দিবা, এক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে। দেখো, আমি একটু বলে দিই, এখানে 70-এ ওদের 60টা সৃজনশীল অ্যান্সার করা লাগতো। কয়টা ভাইয়া বলতো? 60টা সিকিউ অ্যান্সার করা লাগতো। আর এখানে 30টাই এমসিকিউ অ্যান্সার করা লাগতো। আর তোমাদের ক্ষেত্রে যারা 26 ব্যাচের আছে, বিশেষ করে তাদের সিলেবাসটা বলি আমি। দেখো, সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ, এই দেখো প্রথমে এমসিকিউর কাজটা বলি। এমসিকিউর পার্টে, এই পার্টটা 30টাই এমসিকিউ থাকবে। একটু খেয়াল করো, 30টাই এমসিকিউ থাকবে পরীক্ষায়, ঠিক আছে? 30টাই এমসিকিউ করতে হবে। কিন্তু তোমাদের এইখানে সিকিউ, এই সৃজনশীল থাকবে কয়টা? সৃজনশীল থাকবে 8টা। আর ওদের ছিল 11টা, 11টা ছিল 60টা করছে। আর তোমাদের থাকবে 8টা, অ্যান্সার করতে হবে 5টা। কি বলছো বলো তো? 8টা থাকবে, অ্যান্সার করতে হবে 5টা। ওকে, সিকিউ থাকবে 8টা, অ্যান্সার করতে হবে 5টা। 5টা কত? 50 মার্ক। একটু খেয়াল করো। আর এখানে এমসিকিউ তে 30, তার মানে কত? 5 আর 3 8, মানে কত? 80। না, তাহলে বলতে পারতো স্যার বাকি 20 মার্ক কোথায় গেল? হ্যাঁ, বাকি 20 মার্কও আছে। আমি তোমাদের বলি, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন। কি ভাই বলতো? শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন থাকবে কয়টা? থাকবে 15টা। 15টা শর্ট কোশ্চেন থাকবে। সেখানে তোমাদের 10টা আনসার করতে হবে। আর প্রত্যেকটা আছে 2 মার্ক করে, ঠিক আছে? প্রত্যেকটা কত? 2 মার্ক করে। দুই গুণ করে, গুণ করতে হবে। তাহলে কত? এই যে 20 চলে আসে। 10 দুগুণে 20। পাইছো বিষয়টা? বুঝতে পারছো? আশা করি সবাই ক্লিয়ার। তাহলে শর্ট কোশ্চেন থাকবে 15টা, 10টা আনসার করতে হবে। 10টা হচ্ছে 20 মার্ক, এক একটা 2 মার্ক করে। ক্লিয়ার? আর সৃজনশীল আনসার করতে হবে তোমার 5টা সৃজনশীল আনসার করতে হবে। সেক্ষেত্রে 50 মার্ক থাকবে। থাকবে মোট 8টা। ওকে, আশা করি সবাই একটু ক্লিয়ার। এইটুকুই বলে দিলাম। আর এইখানে দেখো, অনেকগুলো সূত্র তোমাদের শিখিয়েছিলাম সেদিন দ্বিতীয় ক্লাসে, সরি প্রথম ক্লাসেই। তারপর আমরা সূত্রগুলো থেকে কিছু ম্যাথ করছিলাম বর্গ, ঠিক আছে? এই যে এই সূত্রগুলো এখানে আছে। তো যারা মিস করছো, কিছু করার নাই ভাইয়া, তোমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখে নেবে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, সমস্যা নেই। তো আজকে আমার পরবর্তীতে দেখো, আজকে আমরা কিছু সরল করবো। আজকে এই যে সরল করো, ঠিক আছে? আর তোমাদের যেহেতু ঈদের পরে, কোরবানি ঈদের পরে পরীক্ষা অনেকের, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করবো বলো? সেক্ষেত্রে আমরা যে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলা, প্রত্যেকটা ম্যাথ করবো না, কারণ একই টাইপের ম্যাথ একটা করলে যথেষ্ট, তাই না? প্রত্যেকটা ম্যাথ করবো না। আমরা কি করবো বলতো? যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো ধর পরীক্ষা আসতেই পারে, বা এই টাইপের সৃজনশীল আসতে পারে, সৃজনশীল ভিতরে এই ম্যাথ গুলো দিতে পারে, সেইগুলো আমরা প্র্যাকটিস করবো। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা চলো, তাহলে আমরা এইখানে দেখো আমার মধ্যে সব কিছু দাগানো আছে, যে কোনটা কত গুরুত্বপূর্ণ। 100%। আর তোমরা যদি আমার রেগুলার ক্লাসগুলো করো, তাহলে আশা করি ইনশাল্লাহ তোমাদের ম্যাথে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ক্লাস পাবাই। ওকে। আর যারা একদম দুর্বল, আমাদের টার্গেট হবে তাদের প্রতি। যারা একদম দুর্বল, তাদেরকে নিয়েই আমি মূলত আগাবো, ঠিক আছে? আর যারা পারবে তারা অবশ্যই ক্লাস করবে, আর তা না, তারা অবশ্যই ক্লাস করবে। আমি একদম মেসেজ সহকারে বুঝে, যাতে তোমরা ম্যাথ ইজিলি বুঝতে পারো। আর আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টই পড়ি, অনার্স 3rd ইয়ারে। ওকে। আমার বাসা হচ্ছে বরিশাল, ঠিক আছে? বরিশাল সদরে থাকি। আচ্ছা, দেখি বা তোমাদের একটু কমেন্ট গুলো দেখি, তোমরা কি সবকিছু সিলেবাসের সম্পর্কে বুঝতে পারছো? সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, দেখি সিলেবাসের সম্পর্কে কে কে বুঝতে পারছো, আর কে কোন বিভাগ থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। কে কোন বিভাগ থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে, একটু দ্রুত সবাই কমেন্ট করো। হ্যাঁ, কে কোন বিভাগ থেকে, আর কোন স্কুল থেকে, কে কোন বিভাগ থেকে এবং কোন স্কুল থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। আর আজকে যারা নতুন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবং আমি যে সাজেশন গুলো দিয়ে থাকি, এখন তো 25 ব্যাচের তো অনেকেই সব পরীক্ষা শেষ, সদস্য প্র্যাকটিক্যাল আছে, তো ওদেরকে সাজেশন প্রোভাইড করছে, এবার তোমাদের সাজেশন দেবো ইনশাল্লাহ। আর আমি যে গ্রুপগুলো শেয়ার করছিলাম আমাদের যে আইডিতে, যাদের মাধ্যমে আইডি আছে আইডিতে, এবং যে আমাদের গ্রুপগুলো আছে মেসেঞ্জার গ্রুপ, তোমরা যারা আজকে ক্লাস নতুন, যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই, তারা অবশ্যই আমাদের জাহাজের মাধ্যমে আমাদের যে আইডি আছে সেই আইডিতে নক দেবো, আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, এই পেজে মেসেঞ্জার কিন্তু অ্যাড করা যায় না, পেজ থেকে কিন্তু গ্রুপ অ্যাড করা যায় না, মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? অ্যাড করা যায় অন্য গ্রুপ গুলোতে, কিন্তু ওই যে মেসেঞ্জার গ্রুপ অ্যাড করা যায় না। তো তোমরা কি করবো, জাহাজের মাধ্যমে যে আইডি আছে আইডিতে মেসেজ করবা, তাহলে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো সবাই একটু কমেন্ট করো যে আমরা সিলেবাসের সম্পর্কে বুঝতে পারছি কিনা, দেখি কে কে বুঝতে পারছো সিলেবাসের সম্পর্কে। আচ্ছা, রাকিব মিয়াম বলছে স্যার সামনে আসেন। আচ্ছা, সামনে আসবো। আচ্ছা, আমাদের কিন্তু হোয়াইট বোর্ড আছে, ঠিক আছে? আমরা চাইলে, দেখো, আমরা চাইলে হোয়াইট বোর্ডেও ক্লাসগুলো করতে পারি। আমি তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ, আসবো। আগে আমি হোয়াইট বোর্ডেও ক্লাসগুলো করাইতাম। ওকে। আচ্ছা, এরপর কে আছে? আচ্ছা স্যার, আমি দিনাজপুর। আচ্ছা, রাকিব মিয়া দিনাজপুর থেকে, দিনাজপুর আর রংপুর। আচ্ছা,
বুঝতে পারছি, ওকে, ধন্যবাদ। যারা বুঝতে পারে না কমেন্ট করে জানিয়ে দেবা, ঠিক আছে? আচ্ছা, সিলেবাস আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইটাকে এখানে হাওলাদার, তো আচ্ছা, এটা হচ্ছে তন্দ্রা হাওলাদার। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। বলো, কোনো সমস্যা আছে? তুমি কি বুঝতে পারছো আমার আমি যে আলোচনা করছি সিলেবাসের সম্পর্কে? তোমরা কি সবাই শেয়ার করছো? শেয়ার করলে অবশ্যই ডান লাগবে কমেন্ট বক্সে, ওকে? আচ্ছা, তাহলে চলো, আজকে আমরা সরল এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে প্রত্যেকটা ম্যাথে আমি তোমাদের গতকাল ক্লাসে দেখাইছি, এর মানে 2 নম্বর ক্লাসে, আজকে হচ্ছে আমার 3 নম্বর ক্লাস, ওকে? তো আজকে আমরা সরল করো, এখান থেকে দুই একটা সরল দেখবো, এরপর আমরা মেইন অঙ্কে চলে যাবো, ওকে? আচ্ছা, চলো, তাহলে আমরা শুরু করি। সবাই একটু খাতা কলম নেবো, ওকে? আচ্ছা, চলো, তাহলে আমরা আজকে সরল করবো। তো সরল থেকে দেখো, খুবই সহজ ভাইয়া, এখানে কঠিন কিছু নাই, প্রত্যেকটা ম্যাথই সহজ, ওকে? আচ্ছা, চলো, তো দেখো, প্রথমে সরল করো। এখানে আমরা 2 নম্বরে কোনটা করো বলো তো? কোনটা করতে পারি একটু বলো, কমেন্ট বক্স করে জানাও। কোনটা তোমাদের করাই দিতে হবে, তোমরা কি পারো এগুলো? আচ্ছা, ক নাম্বারটাকে করাই পরে। আচ্ছা, ক নাম্বারটা খুবই সহজ, দেখো, ক নাম্বারটা খুবই সহজ। কারণ কি, দেখো, এখানে যদি আমরা একটা ধরে নেই, ম্যাথটা ম্যাথটাকে বোঝার চেষ্টা করো। বলছো কি সরল করো, দেখেন কি কি দেওয়া আছে ক নাম্বারে। এই যে প্রথম ম্যাথটা আমরা প্রথমে তুলবো, তাই না? আচ্ছা, ম্যাথ তো বইতেই আছে, আর তোরা তাহলে তো তোলার দরকার নেই। ম্যাথটা যদি বইতে আছে তোলার দরকার নেই, আমরা শুধু ডাইরেক্ট সমাধান করবো। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো, এইখানে কি কি একটা, এই যে সরল করো, এই সরল গুলো তোমাদের আসতে পারে। এখন দেখো, তোমাদের হয়েছে ভাই এমন কথা শিখতে হবে ম্যাথ গুলো, যে 2 মার্কের যে শর্ট কোশ্চেন গুলো আসবে, জানো, এই শর্ট কোশ্চেন গুলো আসলেও যেন পারি আমরা, ঠিক আছে? এইভাবে ম্যাথ গুলো শিখতে হবে, ঠিক আছে? আগে তো ছিল কি, আগে ছিল সিকিউ ছিল আর এমসিকিউ ছিল, কোনো ঝামেলা ছিল না, সৃজনশীল আর এমসিকিউ। আর এখন কিন্তু তোমাদের ওই যে শর্ট কোশ্চেন থাকবে। সেই কারণে ধরো শর্ট কোশ্চেনে আসবে যে সূত্রের সাহায্যে বর্গ করো, তারপর কি সরল করো, 2 মার্কের একটা প্রশ্ন দিয়ে দেবে, এইরকম একটা ম্যাথ তুলে বলবে যে সরল করো। আবার এইরকম বলবে যে, এইরকম দেবে যে 1007 এইটার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, 2 মার্কের আসবে, তখন তোমাদের তো সমাধান করতে হবে, না তো 2 মার্ক পাবা না, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ম্যাথ ভালোভাবে শিখতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না, ওকে? আচ্ছা, তোমরাও দেখতে পাচ্ছি অনেকেই মেসেজ দিতেছো এখন আমার এই ক্লাস টাইমে। আচ্ছা, ক্লাসের পরে মেসেজ দিও, তখন অ্যাড করে দিবো, ওকে? আচ্ছা, তাহলে দেখো, এইটাকে প্রথমে বোঝার চেষ্টা কর। দেখো, এখানে কি আছে, 7p + 3q - 5r² - 2 × 7p। আচ্ছা, তোমরা এই ম্যাথটা তো আশা করি বুঝতে পারো, এখানে তো বলার কিছু নাই। তো দেখো, এইখানে একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, আমি এখানে দেখো, 7p + 3q - 5r², তাই না? এইখানে যে রাশিটা আছে একটু খেয়াল করো, এইখানে যে রাশিটা আছে, এই রাশিটা আর এই রাশিটা সেম কিনা বলো তো? এই রাশিটা আর এই রাশিটা সেম কিনা? অবশ্যই সেম। এখানে 7p, এখানে 7p প্লাস 3q - 5r, ওকে? পরেরটা একটু খেয়াল করো, দেখো, এই যে লাস্টেরটা দিয়ে একটু তাকাও, 8p - 4q - 5r, এখানে যে রাশিটা দেওয়া আছে আর এইখানে যে রাশিটা, এটা কিন্তু সেম রাশি। তাহলে দেখো, এখানে কি, এখানে 8p - 4q - 5r² এই স্কোয়ারটাকে বাদ দাও, তুমি শুধু রাশিটাকে চিন্তা করো, আর এইখানে রাশিটাকে, তাহলে দুইটা সেম রাশি। তাহলে যদি দুইটা 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 চারটা মানে সেম রাশি, দুইটি হচ্ছে সেম রাশি মানে ডাবল করে, তাহলে দেখো, এইটাকে যদি আমরা ইয়ে ধরি, তাহলে কি আসে তোমাদের একটু বুঝাই, সাইডে নোট করে, এইটাকে যদি ইয়ে ধরি, তাহলে কি আসে, এ স্কোয়ার আসে, সরি, এ স্কোয়ার, তাই তো? পরেরটা কি আছে, -2 আছে। এরপরে এইটা আর এটা সেম, তার মানে এইটা দেখছিলাম, তার মানে এইটাই, তাই না? পরেরটা কি আছে, এইটা কি আছে, দেখো, এইটার এটা সেম, তাহলে এইটা যদি বি ধরি, এটাও বি, তাহলে কি, তাহলে এটা বি, এই যে বি দিলাম। পরে কি আছে, প্লাস, আর এইটাকে কি ধরছিলাম, বি, তার মানে কি বি স্কোয়ার, এর বি দিলাম। আর এই স্কোয়ার কোথা থেকে আসলো, এই যে উপর দেখো, এখানে স্কোয়ার দেওয়া আছে, এখানে স্কোয়ার দিচ্ছি, ক্লিয়ার? সেম একইভাবে এখানে স্কোয়ারটা দিলাম। তাহলে এইটি সমান সমান কি লেখা যায়, এটা কিসের সূত্র বলতে পারো? এটা কিন্তু বর্গের সূত্র। কোনটা সূত্র ভাই? বর্গের সূত্র। তাহলে কি লিখতে পারি, a - b হোল স্কয়ার লিখতে পারি কিনা বলো? এটা লিখতে পারি কিনা? লিখতে পারি। আচ্ছা, লিখতে পারি ইনশাল্লাহ। তাহলে দেখো, এখন আমরা কি করবো, তাহলে যেটা ধরে নিয়েছিলাম এভাবে সরলতা মূলত করবো। তাহলে একবার ধরি বা মনে করি, আমি লিখি সংক্ষেপে লেট লিখলাম, ঠিক আছে? লেট মানে কি, ধরি, ওকে, বা মনে করি। আচ্ছা, তাহলে দেখো, এখানে কি কি দেওয়া আছে, কি কি ধরছিলাম বলো তো? আচ্ছা, তাহলে এখানে কি, 7p + 3q, ওকে, -5r, এইটা সমান সমান কি ধরছিলাম বলো তো? এইটা সমান সমান কি ধরছিলাম, এ ধরছিলাম। এইখানে দেখো, এ ধরছিলাম না, এই যে এটা সমান সমান এ। আচ্ছা, আর এই যে লাস্টেরটা একদম, এই যে স্কোয়ার, এইখানে স্কোয়ার ছিল আর এইখানে স্কোয়ার। তোমরা একদম সহজ একটা নিয়ম বলি, যেখানে তোমার যেখানে স্কোয়ার আছে, যেখানে যেখানে স্কোয়ার আছে, ওইটাকে ধরবা, ঠিক আছে? ওইটাকে ধরবা। আচ্ছা, তাহলে বাকি রয়েছে কি বলতো, এবং এবং কি, এই যে লাস্টেরটা, এখানে স্কোয়ার আছে, তার মানে এটা ধরবো, 8p - 4q - 5 এর সমান সমান কি, বি ধরবো, এই যে এখানে যেটা ধরছিলাম, তোমাদের বোঝার সুবিধার্থে লিখছিলাম আর কি। আচ্ছা, দেখি কি কমেন্ট করছো প্লিজ। আচ্ছা, দেখি কি বলতে চাও। আচ্ছা, আমাকে ম্যাথটা শেষ করে তারপর কমেন্ট গুলো দেখবো, ঠিক আছে? তোমরা কমেন্ট করতে থাকো। আর যারা শেয়ার করো নাই, তাদের তাহলে তো কিছু বলার নাই, ঠিক না? শেয়ার করে দেবো, অবশ্যই শেয়ার করে দেবো। দেখো, তাহলে দেখ, এখন কি করবো আমরা, এই দুটো লেখার পরে, তা প্রদত্ত রাশি,
তাহলে এই যে এ দশে বি দশে, তাহলে আমরা কি পাই? প্রদত্ত রাশি কি বলতো? প্রদত্ত রাশি সমান সমান কি লিখতে পারি বলো? এই যে এইটা এ স্কয়ার, দেখো এইটা এইটা দশে এ, এইটা দশে বি, তাহলে কি পাই? দেখো এখানে কি ছিল? এ স্কয়ার। এই যে এইটা সমস্যা নেই, তার মানে কি এ স্কয়ার লিখতে পারি। এইটা সমস্যা নেই না, যেহেতু এ দশে এই রাশিতে সমান এখানে এ দশ, তার মানে এ স্কয়ার লিখতে পারি। এই যে দেখো স্কয়ার। এরপর দেখো এখানে কি আছে? -2, এইখানে যেটা লিখছিলাম মূলত, এইখানে যেটা লিখছিলাম আর কি, এটাই লিখবো। তাহলে -2, আর এখানে কি আছে? এইটা একটু যেহেতু তার মানে এটা এ ধরছিলাম, তার মানে কি এ, আর পরেরটা ধরছিলাম কি বি, সেইখানে এখানে লাগবে বি। আর এখানে কি আছে? এই যে প্লাস কি, এটা বি ধরছিলাম মানে বি স্কয়ার, এই যে স্কয়ার আছে সেখানে স্কয়ার দিতে হবে। তাহলে কি প্লাস বি স্কয়ার, তার মানে কি এই যে এইটা পাই এইখানে, তার মানে কি এ মাইনাস বি হোল স্কয়ার, মানে কি এটা বর্গের সূত্র পড়ে না? এ মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মানে বি প্লাস বি স্কয়ার, এটাই। এখন মানগুলো বসাইলে হয়ে যাবে। তাহলে এই ধরছিলাম কোনটা? এইটাকে। তার মানে কি 7p প্লাস 3q মাইনাস 5r, ঠিক আছে, মাইনাস। এখন দেখো এই যে মাইনাস চিহ্নটা দিলাম, এই মাইনাস কোথায় পাইলাম? এই যে এই মাইনাসটা এইখানে দিলাম। এবার ব্র্যাকেট দেবে একটা। তার এরপরে কি, এই যে বি এর মান কি ধরছিলাম? এই যে কি ধরছিলাম বলতো? 8p, 8p মাইনাস 4q মাইনাস 5r। আচ্ছা, এটা কিন্তু কিউ মাইনাস 5r। ওকে, এই যে এইটা লিখছিলাম। তাহলে এইটা লেখার পর এখানে যেহেতু এই স্কয়ার রয়েছে, স্কয়ার দিতে হইবে। তাহলে আমরা কি করবো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দেবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এবারে দেখো আমরা কি করব। তাহলে এখানে এই যে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, এই দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস 8p, এই যে 8p। এই যে এখন এটা দ্বারা আমরা গুণ, এই মাইনাস দ্বারা এখানে যে ব্র্যাকেট আছে সেটা গুণ করে দেবো। তাহলে কি এখানে দেখো মাইনাস এ কি প্লাস আসবে, প্লাস কি বলতো? এই মাইনাস এ প্লাস 4q। ওকে, আচ্ছা। এরপর দেখো কি মাইনাস এ প্লাস 5r, এই যে 5r। এখন এইটা যেহেতু এখানে স্কয়ার আছে সেইখানে কি করবো? আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিচ্ছি, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দেবো, তাই না? এই যে স্কয়ার করে দিলাম। এখন দেখো তাহলে কি করবো? এখন যোগ বিয়োগ করবো আমরা এই মানগুলো যেগুলো আছে, তাহলে এগুলো আমরা কি করবো? যোগ বিয়োগ করবো, তাই না? হ্যাঁ। তাহলে এখন একটু খেয়াল করো, এইখানে দেখো কি কি আছে। এই যে একটু খেয়াল করো এখানে, আমি যদি তোমাদের একটু কালার পেন দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখো এখানে এই যে -5 এর আর এখানে +5 এর বাদ যায় কিনা বলো? তাহলে এইটি কাটা কাটা দিয়ে দিলাম। থাকে কি দেখো, এখানে কি থাকে? থাকে 3q আর এই 4q থাকে। কি থাকে বলতো? 3q আর 4q। প্লাস এখানে কয়টা আছে? 3টা কিউ আছে আর 4টা কিউ আছে। তার মানে 4 3 কত? 7q। তাহলে এখানে 7টা কিউ থাকে। আর পি থেকে কয়টা একটু খেয়াল করো, এখানে আমরা 7টা কিউ লিখলাম। কি লিখলাম? 7টা কিউ। ওকে। এরপর দেখো পি থেকে কয়টা? 7p, আর এখানে আছে -8p। কত আছে বলতো? এখানে আছে 7p আর এখানে কিন্তু আছে -8p। তার মানে কি বলতো? মাইনাস আর থেকে যদি 7 বাদে থাকবে কিন্তু -p থাকবে, শুধু শুধু থাকবে -p। এই যে -p। ওকে। আর এখানে যেহেতু স্কয়ার আছে, অবশ্যই আমরা স্কয়ার করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কোশ্চেন করতে পারো, ভাই আমরা তো সাজাই লিখি যে পি আগে আসে তারপর কিউ পরে আসে। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে যদি আমরা সেভাবে লিখতে যাই, সেক্ষেত্রে কিন্তু -p প্লাস 7q আসে, তাই না? এই যে এটা পিছনে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস আছে। এইটা হয় পরে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, তাই না? তো আমরা দেখো আমরা সবসময় জানি যে এই যে মাইনাসটা প্রথমে আমরা সবসময় ধনাত্মক চিহ্ন লিখি, তাই না? সেই কারণে আমরা একটু সাজাই লিখি যে 7q - p হোল স্কয়ার। দেখো একদম বেসিক সহকারে তোমাদের দেখাই দেবো। তাহলে দেখো এখন এইটা একটা সূত্র পড়ে। দেখো এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তার মানে কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। কি পরে বলো তো ভাইয়া? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তার মানে কি বলো? 7q 7q মানে কি স্কয়ার, মানে স্কয়ার মাইনাস এই যে এখানে যে সূত্রটা আছে, এই সূত্রটাই আবার এখানে আমরা অ্যাপ্লাই করবো, এই সূত্রটা। তাহলে কি আসবে বলো? এ স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ কি 7q, আর বি কি পি, আর প্লাস বি স্কয়ার মানে কি এই যে পি স্কয়ার। ক্লিয়ার? এখন এটা সাজাই। তাহলে 7 এর উপর স্কয়ার, এখানে দেখো ব্র্যাকেট দিয়ে স্কয়ার মানে কি 7 এর উপরে স্কয়ার, কিউ এর উপরে স্কয়ার। তার মানে কি 7 এর উপরে স্কয়ার মানে কি 7 কে 2 বার গুণ, তাই না? তার 7 7 কত? 49। এই যে তাহলে কত আসবে? 49। আর এখানে যে কিউ স্কয়ার আছে মাইনাস। এখন দেখো 7 দুগুণে কত? 14, 14 পি কিউ, পি ইন্টু কিউ মানে পি কিউ। এটা সাজাই লিখলাম আর কি, প্লাস আর এই যে পি স্কয়ার। এখন চাইলে তুমি একটু সাজাইয়েও লিখতে পারো, ওকে? বা এইখানে তুমি যদি আনসার দাও, এইখানেও আনসার হবে। আর তুমি যদি যেটা বলছিলাম যে তুমি যদি পি স্কয়ারটাকে আগে লেখো তাহলেও হবে, সমস্যা নেই। তো এইখানে চাইলে আনসার দিতে পারো, বা পি স্কয়ার প্লাস এই যে -14 পি কিউ প্লাস 49 কিউ স্কয়ার, এভাবে রাখতে পারো, তাহলে আনসার হবে। আশা করি সবাই ক্লিয়ার। দেখি কে কে বুঝতে পারছো, একটু কমেন্ট করে জানাও তো দেখি। একটু এখন তোমাদের একটু কমেন্ট বক্স চেক করবো, দেখি বুঝতে পারছো কে কে। আচ্ছা, বুঝো নাই কে বলো তো? দেখি, বোঝো নাই কে?
বোর্ডে লিখলে বুঝতে। আচ্ছা স্যার, জান্নাত আক্তার বলছে স্যার বুঝি নাই। আচ্ছা বুঝো নাই? হ্যাঁ, যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে তো পানির মতো। হ্যাঁ হ্যাঁ, যারা পরীক্ষা দিয়েছো তাদের কাছে পানির মতোই, কারণ তোমরা তো অনেক অভিজ্ঞ, তোমরা তো এগুলো পড়ে আসছো তাই না? আর যারা পড়ে নাই ওরা তো এগুলো বোঝে না, ঠিক আছে? ওদের এবার হচ্ছে দেখো, নাইনে কি করছে, এই যে নতুন কারিকুলাম ছিল, নাইনের নতুন বই ছিল একদম। সেক্ষেত্রে তোমাদের একটু বোঝাই, দেখো নাইনে একদম নতুন বই ছিল, নতুন বই দিয়েছিল, সেখানে সম্পূর্ণ চেঞ্জেস ছিল। পরে কি যারা যারা নতুন আইনে ভর্তি ছিল, তারপরে আবার যখন ওরা টেনে উঠছে, যখন ক্লাস টেনে উঠছে তখন কি করছে, আবার সেই পুরনো বই, সেই আগের বই দিয়েছিল। টেন ক্লাসে, ক্লাস টেনে সেই আগের বই দিছে। তাহলে কি হলো, নাইনের বই তো বাদ সম্পূর্ণ। তার টেনে আগের বই দিচ্ছে, আগের বই দিয়ে কি করছে, সিলেবাস চেঞ্জ করে দিচ্ছে। সিলেবাস শর্ট সিলেবাস করছে, আবার কি করছে, প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ করছে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাদের একটা বছর তো গ্যাপ, এই কারণে কি অনেকেই অনেক কিছু বুঝতেছো না। তো আস্তে আস্তে বুঝতে পারবো, রেগুলার ক্লাসগুলো করো, ওকে? আচ্ছা, ওকে। তাহলে আমরা পরে আরেকটা ম্যাথ করি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো পরে আরেকটা ম্যাথ যদি করি, ধরো আমরা এইখান থেকে এইটা করি, খ নাম্বার ম্যাথটা করি। আর আগে প্রথম একটা কাজ করি, আমরা ম্যাথগুলো তুলি তারপর করি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, ওকে? আচ্ছা, তো তাহলে আমরা ম্যাথগুলো প্রথমে তুলবো, তোলার পরে আমরা করবো। আচ্ছা, তো এখানে দেখো কি কি আছে। খ নাম্বারটা একটু খেয়াল করো, এটা আমরা এখন করবো কোনটা বলো তো? এখন করবো খ নাম্বারটা, ওকে? আচ্ছা চলো, তাহলে ফার্মা প্রথম ম্যাথটা আমি তুলি। কি দেওয়া আছে, 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার। তাই একটু মনোযোগ দাও ভাই, মনোযোগ না দিলে কিন্তু বুঝতে পারবে না। প্লাস, বা এই ম্যাথগুলো তোমাদের আসতে পারে, কারণ তোমাদের যদি শর্ট কোশ্চেন তো সেই কারণে দিতে পারে যে সরল করো বা সূত্রের সাহায্যে বর্গ করো। এই তো গত ক্লাসে সূত্রের সাহায্যে প্রত্যেকটা ম্যাথ করাইছি আমি, ওকে? তো সেটা একটু দেখবা, আর যারা মিস করছো তারা দেখে নিবা, এই পেজেই তোমাদের রেকর্ড আছে ক্লাসগুলো, ওকে? 3n প্লাস পি হোল স্কোয়ার মাইনাস 2 into 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি, ওকে? এই দেখো, তাহলে দেখো তো ম্যাথটা আমরা তুলে ফেললাম। এখন আমরা করবো, দেখো কিভাবে করি। এগুলো তো পানির মতোই। আচ্ছা দেখো, তাহলে প্রথমে ম্যাথটা তুললাম। এখন তোমাদের কি বলছিলাম বলো তো, এই সরল করার ক্ষেত্রে একটু মনে রাখবে ভাইয়া, সরল করার ক্ষেত্রে যেখানে প্রথমে আমরা ম্যাথটা তোলার পরে তাকাবো যে কোথায় কোথায় স্কোয়ার আছে। কি বলছি বলো, একটু মনোযোগ দাও। কোথায় কোথায় স্কোয়ার আছে, দেখো এইখানে স্কোয়ার আছে, এইখানে স্কোয়ার আছে, এই দিকে তাকাবো। সেম আগের ম্যাথটা যদি তোমাদের তুলতাম তাহলে তোমরা বুঝতে পারতাম। যাই হোক, তো আশা করি বুঝবো এখন। দেখো কোথায় কোথায় স্কোয়ার আছে সেই দিকে তাকাবো। তাহলে দেখো এইখানে যে স্কোয়ারটা আছে সেইখানে কি কোন রাশিটা দেওয়া আছে, এইখানে কোন রাশিটা দেওয়া আছে, দেখো 2m প্লাস 3n মাইনাস পি দেওয়া আছে। দেখো তো এই দুই ধরনের রাশি আর কোথায় দেওয়া আছে, এই যে 2m প্লাস 3n মাইনাস পি এইখানেও দেওয়া আছে। তো দেখো এইটাকে যদি আমরা এ ধরি তাহলে এইটাও এ। ক্লিয়ার? এইটুকু বুঝছো? আশা করি এইটুকু বুঝছো। পরেরটা একটু খেয়াল করো, দেখো পরে স্কোয়ার করেছে এইখানে আছে, তো এইখানে দেখো এইখানে যে রাশিটা দেওয়া আছে, দেখো তো সেম রাশি আছে কোথাও, এই যে সেম রাশি আছে এইখানে আছে। তো এইটাও সেম, এইখানে যেটা আর এইখানেটা একই, তার মানে এইটা ধরবো বি, তাহলে এইটাও বি ধরবো, মানে এ। তার কাছে সূত্র পরে কিন্তু দেখো কোন সূত্র পরে, তো এইটা যদি হয় তার মানে কি স্কোয়ার, আর যে -2 * এই যে 2 * প্লাস বি স্কোয়ার। পাইছো? কোন সূত্র পড়ছে? আশা করি পাই গেছো। আচ্ছা তাহলে দেখো, আশা করি ক্লিয়ার। তো এখানে লাগবে তাহলে দড়ি, বা মনে করি আমি এখানে দড়ি লিখলাম, কোনটা কোনটা কি ধরছে সেটা লাগবে এখানে। প্রথমে তো তোমাদের বুঝাইছি আমি, 2m প্লাস 3n মাইনাস পি, এইটা সমান সমান কি ধরছিলাম, এ ধরছিলাম ভাই, তাই না? আর কি ধরছিলাম, বি ধরছিলাম। কোনটা, এই যে স্কোয়ার কোথায় আছে, এখানে, এখানে স্কোয়ার ছিল, এখানে ধরছি, এখানে স্কোয়ার, এখানে বি ধরছি। এইখানে কি 2m মাইনাস 3n প্লাস পি সমান সমান বি। এখন লাগবো প্রদত্ত রাশি, সেম আগেরটার মতো। দেখো প্রদত্ত রাশি সমান সমান কি লিখতে পারি এখন বলো, এই যে এইখানে একটু বলো তো, লিখতে পারি এপারে কি বলো তো, এ স্কোয়ার লিখতে পারি কিনা? এই যে এইখানে, এই যে এইটা তো সম্পূর্ণ রাশিটা, এইটাকে আমরা ধরে নেওয়ার পর যে রাশিটা আছে সেইটা এখানে লাগবে। তাহলে কি এই এ তো লাগবে এখানে, আর এখানে কি স্কোয়ার আছে সেখানে স্কোয়ার দেবো, প্লাস এই যে প্লাস চিহ্ন দিলাম। এখন দেখো এইখানে কি আছে, বি আছে, এটা ধরছিলাম বি, তারপর বি দিয়ে কি দেবো, স্কোয়ার দেবো, এই যে বি দিয়ে স্কোয়ার দিলাম। এখন মাইনাস, এই মাইনাস দিলাম, এখন আজকে টু, এই টু দিলাম। এখন কি এখানে আছে এ দিলাম এ, এইখানে আছে কি বি দিলাম বি। এইটুকু বুঝছো? আশা করি এইটুকু বুঝছো। তো এইটা সমান সমান এখন কি লিখতে পারি বলো, এটাকে যদি একটু সাজাই লিখি, সূত্রের ফরম্যাটে লিখি, কোন ফর্মুলায় যায় দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটুকু বুঝছো বলো, এইটুকু বুঝছো কিনা? তাহলে দেখো এইটুকু বুঝে থাকলে কোন ফর্মুলায় বলো, এই যে আগেরটার মতো সেম ফর্মুলা, মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি দেখো,
এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এই যে দেখো এ মাইনাস বি, এগুলো আমি তোমরা যারা প্রথম ক্লাসগুলো মিস করছো এইগুলো তোমরা বুঝতে পারতেছো না, কারণ ওই ক্লাসে আমি প্রত্যেকটা ফর্মুলা তোমরা শিখেছি আমি মনে মনে রাখার জন্য। বলছিলাম কি টেবিলের সামনে, তোমার পড়ার টেবিলের সামনে সুন্দর করে নোট করে রাখবা। এই এই অধ্যায় খুবই সহজ, সূত্রগুলো একটু মুখস্থ করে ফেলবা। আর দেখো আমার যে অফলাইনে ব্যাচ আছে ওদের কিন্তু একদম এগুলো পানি পানি করে দিচ্ছি। ওকে ওকে, তো দেখো তাহলে কি এ মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই মূলত এখানে ইউজ করছি আমরা, এই ফর্মুলাটা। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে দেখো এখন তাহলে এই যে ফর্মুলা ইউজ করতে আমরা মানগুলো বসাই, তার মানগুলো বসাও। তাহলে কি এর মান কি ধরছিলাম? 2m প্লাস 3n। কি বলছিলাম ভাই বলো তো, এর মান কি ধরছিলাম বলো? হ্যাঁ, তাহলে কি এর মান কি ধরছিলাম বলো? 2m, এই যে এখানে এর মানটা 2m প্লাস 3n। আচ্ছা দেখা যাচ্ছে? আশা করি তো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা দেখা যাচ্ছে না, সমস্যা নাই। 3m মাইনাস পি, আর এখানে এই যে মাইনাস মাইনাসটা দিলাম। এখন দেখো এখন আমরা কি করছি, এখানে মান বসাইছি, এর মানটা কই দিছিলাম? এই যে এর মানটা এইটা এখানে বসাইলাম, এরপর এই মাইনাস চিহ্ন দিলাম এইখানে, এই যে মাইনাস চিহ্ন দিলাম। এখন বি এর মানটা এখানে বসাবো, তার বি এর মানটা কি করবো? ব্র্যাকেটের ভিতরে বসাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। সরি, 2m, 2m মাইনাস 3n প্লাস পি। ওকে, এই যে ব্র্যাকেটে বসালাম। এখন যদি স্কয়ার আছে অবশ্যই স্কয়ার দিতে হইবে, এই দুইটার উপরে তো স্কয়ার, তাই না? তাই সেই কারণে আমরা কি করবো, সেখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবো। এইটুকু বুঝতে পারছো কিনা বলো? এইটুকু কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে দেখো এখন এই ব্র্যাকেটটা আমরা তুলে যোগ বিয়োগ করবো আর কি, সেটাই আগেরটার মতো 2m প্লাস 3n মাইনাস পি। আগেরটা আর এই ম্যাথটা একদম সেম টু সেম ম্যাথ। ওকে, তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, এই যে এখানে পিছনে কিছু নাই কি দেখো, এই যে সেটা পিছনে কিছু নাই মানে প্লাস আছে। ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস 2m, এই যে 2m দিলাম। এরপর দেখো মাইনাসে মাইনাসে কি, এইখানে দেখো এইগুলো আমাদের হিসাব করতে হবে। প্রথমে এইটা করলাম, এখন এইটা করবো, পরে আবার এইটা করবো। ওকে, এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধা হচ্ছে। তাহলে দেখো মাইনাসে এই মাইনাস এই মাইনাস 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 প্লাস 3n, আবার প্লাসে মাইনাসে মাইনাস পি। ঠিক আছে, এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিলাম, এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন আমরা স্কয়ার আছে স্কয়ারটা এখানে দিয়ে দেবো। এখন যোগ বিয়োগ করবো, দেখো কোনটা কোনটা বাদ যায়, দেখো কোনটা কোনটা বাদ যায়। দেখো এই 2m এই 2m বাদ যায়। ক্লিয়ার? তাহলে বাকি রইলো কি দেখো, বাকি রইলো কি, বাকি রয়েছে কি দেখো 3n, এইখানে 3n বাকি রয়েছে, আর এইখানে 3n, তার মানে কি এখানে প্লাস এখানে প্লাস, তার মানে কি লিখতে পারি আমরা 3 এর 3 6 n, এই এক 3 দেন আর এই 3 দেন, তার মানে কত 6 n, তার মানে 6n লিখলাম। ক্লিয়ার? এখন দেখো এখানে কি আছে, মাইনাস পি আছে, আর এখানে আছে মাইনাস পি। দেখো মাইনাস পি আর মাইনাস পি আমরা যদি যোগ করি তাহলে কি পাই? মাইনাস কি পাই বলো? মাইনাস 2p পাই। কি পাই বলো তো? কি পাই? মাইনাস 2p। মানে যোগ করতেছি কিন্তু চিহ্ন মাইনাস দিয়ে আসবে, চিহ্ন মাইনাস দিয়ে আসবে, কিন্তু এই একটা পি এইটা পি মানে কি 2p, কিন্তু চিহ্ন আসবে মাইনাস। ওকে, যোগ করলে মাইনাস, দুইটা মাইনাস যোগ করলে চিহ্ন মাইনাস যাবে, কিন্তু যদি ক্যালকুলেটর করে দেখবা সেই একই জিনিস। তাহলে কি এই যে মাইনাস দিলাম, এখন কি পেলাম এখানে, তাহলে যোগ করে পেলাম কি মাইনাস 2p। এই যে এইখানে মাইনাসটা দিলাম, এরপর কি আছে 2p পেলাম, এই যে 2p। আর এখানে যেহেতু স্কয়ার আছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দেবো। তার কি এ মাইনাস বি স্কয়ার, আবার সূত্র বসছে আগেরটার মতো। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি এ মাইনাস বি স্কয়ার সূত্র কি, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো এখন। ওকে, আচ্ছা তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, আমি এই সামনাসামনি করি। ওকে, তোমার বুঝতে সুবিধা হচ্ছে। দেখো তাহলে কি এ স্কয়ার মানে কি, এ মাইনাস বি সূত্র কি, এ মাইনাস বি স্কয়ার মানে 2b প্লাস বি স্কয়ার। তো এই সূত্রটা এখানে বসা মানগুলো, তাহলে এর মান কি 6n দিয়ে স্কয়ার করে দিবা। তারপর কি মাইনাস সূত্রে 2 ইনটু এর মান ধরছিলাম কি 6n, আর এখানে বি কোনটা, বি ধরবে 2p ইনটু 2p। ওকে, আর এখানে কি আছে প্লাস, এই যে প্লাস দিলাম, বি স্কয়ার মানে কি 2p হোল স্কয়ার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা হিসাব করি, এখন ওইটা হিসাব করলে দেখি কি আসে। দেখো 6 এর উপরে স্কয়ার, দেখো এই ব্র্যাকেট মানে কি এই দুইটা রাশির উপরে স্কয়ার, তাহলে 6 এর উপরে স্কয়ার মানে কি 6 কে কি করব ভাইয়া, 6 এর উপরে স্কয়ার, এই যে স্কয়ার মানে কি 6 কে 2 বার গুণ, তার মানে 6 গুণ 6 মানে কত 36, 36, তার এখানে লাগবো 36। আর এই যে x এর 6 এর উপরে স্কয়ার গেছে মানে 36, আর x এর উপরে স্কয়ার মানে কি x স্কয়ার, তার কি 36 x স্কয়ার মাইনাস। এখন এটা গুণ করো, এটা গুণ করো, তাহলে দেখো 6 দুগুণে 12, এই যে 6 দুগুণে 12, আবার 12 দুগুণে 24, তার মানে কি 24। আর এখানে কি এনপি, এটা কিন্তু এনপি, 24 কি পিএন বা এনপি লিখতে পারো, সমস্যা নাই, এনপি লিখলাম। ওকে, আচ্ছা তাহলে এইটা কিন্তু এন ছিল, এইটাও কিন্তু এন ছিল, তাই না? হ্যাঁ এন ছিল, এই যে এটা এন কিন্তু। তাহলে এই যে পরেরটা আছে প্লাস, এখন এই যে দেখো সেম আরেকটা মতো 2 এর উপর স্কয়ার মানে কি 4, 2 দুগুণে 4, আর পি এর উপর অবশ্যই স্কয়ার দিতে হবে। এইখানেও অ্যানসার করে দেবে, এইটাই অ্যানসার। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। কে কে বুঝতে পারছো? এখন এইটা বুঝছো কে কে, তাহলে এইটা যদি বুঝতে থাকে আগেরটা বুঝতে পারছো আশা করি।
দেখি এবার কমেন্ট গুলো চেক করি। আচ্ছা রাখি, বুঝতে পারছো, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এরপরে আচ্ছা একটু কমেন্ট করে জানাইও যে তোমরা বুঝতে পারতেছো কিনা। এরপর আমরা নেক্সট অংশে চলে যাবো। কি করবো? আচ্ছা আচ্ছা, সরল যে বাকি দুইটা আছে ওই দুইটাকে করাই দেবো। দেখো তো এই যে এখানে একটু খেয়াল করো, আমরা ক খ করলাম মাত্র, ক খ মাত্রই করলাম, এবার গ এবং ঘ আছে, এই দুইটাকে করাবো। যদি তোমরা কমেন্ট বক্সে করো করান ভাই, যে স্যার করান, তাহলে আমি করাই দেবো। পরের নেক্সট ক্লাসে তাহলে আমরা পরে ম্যাথ গুলো দেখবো। ওকে, এই যে পরে গুলো দেখবো, নাকি আজকেই পরে গুলো দেখবো, এই দুটো বাদ দেবো? একটু কমেন্ট করো যে করাবো। বুঝছি স্যার, জান্নাত আক্তার, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তারপরে কি কি আসো একটু দ্রুত কমেন্ট করো, তোমরা অনেকেই লাইভ ক্লাসে আসো। আর যারা এখন শেয়ার করে না ভাইয়া, কাইন্ডলি একটু শেয়ার করে দিও ক্লাসটা। ওকে, একটু শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে তোমাদের যে বন্ধু এবং বান্ধবী আছে তাদেরকে মেনশন করে দিও। আর তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো, আর যারা অ্যাড নাই, ইনবক্সে নক দিয়ে অ্যাড করে দেবা। যারা অ্যাড আছো তারা অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমাদের বন্ধু এবং বান্ধবীদের অ্যাড করে দেবা, যাতে প্রত্যেকে আমরা ফ্রি ক্লাসগুলো করতে পারি, যাতে মিস না করি। দেখো তোমাদের এখন ক্লাসগুলো স্কুলে এমন ভাবে করায় যে মানে মেন মেন অঙ্কগুলো করাইবে, সবগুলো সবগুলো করাইবে না, কিন্তু আমি তোমাদের সবগুলোই করাইতে চাই। ওকে, যাতে তোমাদের শর্ট কোশ্চেন গুলো আসলে মিস না যায়, কারণ ওইখানে তোমার শর্ট কোশ্চেনই 20 মার্ক, বুঝছো? 100 মার্কের পরীক্ষা, সেখানে 80তে প্লাস, তুমি যদি শর্ট কোশ্চেন 20ই বাদ দাও তাহলে তো প্লাস অটোমেটিক মিস, তাই না? তাহলে আমাদের শর্ট কোশ্চেন অবশ্যই পারতে হবে। তোমাদের এগুলো করাইতাম না, এই যে সরল করো আর এই যে সূত্র সাজে বর্গ, এগুলো করাইতাম না, এগুলো তোমার পারতা। এগুলো করানো একটা উদ্দেশ্যে, যদি শর্ট কোশ্চেনে আসে তা সেক্ষেত্রে তো তোমাদের পারতে হবে, তাই না? সেই কারণেই করাচ্ছি, সেই উদ্দেশ্যে আর কি। না হলে তোমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ গুলোই করাইতাম, ওই যে খ নাম্বারে এবং গ নাম্বারে যেগুলো আসে, এইগুলো 4 মার্কের যেটা আসে আর কি। ঘটা করেন, আচ্ছা তাহলে ঘটা করেন। আচ্ছা ঘ নাম্বারটা করাই দিই তাহলে। এই যে ঘ নাম্বারটা করাই এবারে ধর আমরা। ওকে, এই যে এই যে দেখো গরুর ঘর, দেখো এই যে গরুর ঘর যেখানে এই ঘ নাম্বারটা তোমাদের একটু বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। একটু বুঝাই দিয়ে বাকিটা তোমরা করে নিবা। একই নিয়ম ভাইয়া, একই নিয়ম, জাস্ট তোমাদের একটু বুঝাই দিই, ঠিক আছে? দেখো গ নাম্বারটা একটু বুঝাই দিই, কিন্তু তোমরা করতে পারবা। তারপর আমরা ঘ নাম্বারটা একটু করাই দেবো। দেখো এখানে কি বলা আছে, আচ্ছা গ নাম্বারটা একটু জাস্ট বুঝাই দিই, একটু বুঝাই দিই, তাহলে বুঝতে পারবা। একটু খেয়াল করো গ নাম্বারটা কি বলা আছে এখানে। এই যে আচ্ছা গ নাম্বারটা একটু কি বলা আছে আমরা একটু খেয়াল করি। এখানে দেখো, এইখানে আছে কি 6.35। আচ্ছা আমি এখানে প্রথম একটা তুলি, তারপরে বুঝাই। দেখো শর্ট করে বুঝাই দিই, কিন্তু সমাধান করবা তোমরা। ওকে, সমাধান করবে কে, আমি করে দেবো না তোমরা করবা? তোমরা করবা। আমি তোমাদের একটু বুঝাই দিই, ধরাই দিই যে কিভাবে করবা। 2 × 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65, এই যে ম্যাথটা দেওয়া ছিল, তাই না? এই ম্যাথটা এখন আমি তোমাদের একটু বুঝাই দেবো যে কিভাবে করবা, ঠিক আছে? একটু ধরাই দেবো আর কি, তাহলে করতে পারবা। আচ্ছা 1 মিনিট, আমি একটু আসতেছি। আচ্ছা সরি। তো দেখো কি বলছিলাম এখানে বলো তো, এই ম্যাথটা তোমাদের একটু বুঝাই, একটু ধরাই দিই, দেখো কিভাবে করবা। তো এইখানে একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, এইখানে কি আছে 6.35। দেখো এই রেশিটা বারবার আসে কিনা, দেখো এইখানে থ্রি মানে সরি 6.35, এইখানে 6.35, তার মানে আমরা কি লিখতে পারি বলতো? লিখতে পারি কি, লিখতে পারি 6.35 লিখে আমরা হোল স্কয়ার দিতে পারি কিনা বলো? মানে গুণ মানে কি, এইটা সেম রাশি, তার মানে কি স্কয়ার দিতে পারি। স্কয়ার মানে তো এই রাশিটাকে দুইবার গুণ। এই কোন রাশির উপর স্কয়ার মানে কি, দেখো কোন রাশির উপর স্কয়ার মানে হচ্ছে ওই রাশিকে দুইবার গুণ। যেমন আমরা যদি 5 স্কয়ার দিই, তার মানে কি এই 5 কে দুইবার গুণ, তার মানে কি 5 × 5। তো সেম একই ভাবে 6.35 লিখে হোল স্কয়ার দিচ্ছি, তার মানে কি এইখানে 6.35 দুইবার গুণ, এইখানে দুইবার গুণ অবস্থা আছে। তারপরে যে প্লাস আছে, প্লাস দিলাম, ঠিক আছে? এবার দেখো কি আছে 2, এই 2টা লিখলাম ইনটু। ওকে, এখন দেখো এখানে কি আছে 6.35, আর একটা আছে কি ইনটু 3.65, যেভাবে সেভাবে রাখলাম। এখন প্লাস এখানে যেভাবে আছে, এখানে কি আছে 3.65, এখানে হচ্ছে 3.65, মানে দুইটাই একই রাশি, দুইটাকে একই রাশি। এখানে যেভাবে ছিল দুইটা একই রাশি, এখানে দুইটা একই রাশি। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, 3.65 দিয়ে আমরা হোল স্কয়ার দিব। ক্লিয়ার? এই যে তাহলে দেখো এই যে তোমাদের রাশিটা ছিল, দেখো এই রাশিটা এখন সাজাই লিখলাম, কি পেলাম সাজাই, দেখো এটা সাজাই এটা পাইলাম। তাহলে দেখো তারপর সরল করার নিয়ম কি বলছিলাম তোমাদের বলো তো, বা সরল করার নিয়ম বলছিলাম তোমাদের, যদি স্কোয়ার থাকে প্রথমে আমরা স্কোয়ার দিকে তাকাবো। স্কোয়ার আছে কোথায় কোথায়, যেখানে যেখানে স্কোয়ার আছে ওইটাকে আমরা এ ধরবো, পরেরটা বি ধরবো, প্রথমটাকে ধরবো এ, পরেরটাকে ধরবো বি। তাহলে এইটাকে ধরবো এ আর এইটাকে ধরবো কি বি, তার মানে কি কি পাই বলো তো? তাহলে তাহলে এটা ধরে নেবা যে লাগবা, ধরি ধরি কি 6.35 সমান কি এ।
আবার কি 3.65 সমান সমান বি। ঠিক আছে, কারণ দেখো এইখানে আছে এই রেশিটা আর এই রেশিটা কিন্তু আলাদা, এই কারণে এইটাকে ধরছে এ, এইটাকে ধরছে বি। আর কিভাবে ধরলাম, যেহেতু স্কোয়ার আছে সেই স্কোয়ার নিচেরটাকে ধরলাম। তো এইটা যদি হয় তাহলে এই যে এইটাও এ, আবার এটা যদি বি হয় এইটাও বি। তার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝছো? তাহলে কোন সূত্র পরে এ প্লাস বি স্কোয়ার সূত্র পরে, তারপর মানগুলো বসানো হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? পানিবেন? আচ্ছা গেল, তাহলে এটা গেল। এরপরে সমাধান তোমাদের মূল হচ্ছে এটা আমি বুঝাই দিলাম, এখন সমাধান করতে পারবা কিনা বলো? বাকিগুলো কি আবার করাই দেওয়া লাগবে? একই নিয়ম, সম্পূর্ণ নিয়ম এক। ওকে, এইখানে সূত্র হবে কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তারপর কি এর জায়গায় মানটা বসাবা, এখানে যেটা ধরছিলাম এর জায়গায় কোন মান ধরছিলাম 6.35 ধরছিলাম, আর বি এর জায়গায় প্লাস বি এর জায়গায় ধরছিলাম কত 3.65, এটা দিয়ে হোল স্কয়ার দেবা। ঠিক আছে, তারপর যোগ বিয়োগ করবা। ঠিক আছে, যোগ বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে, ক্যালকুলেটর সাহায্য করবা। ওকে, আচ্ছা তাহলে আমরা গ নাম্বারটা এবারে করি, গ নাম্বারটা আছে বুঝাই দিই। ওকে, আচ্ছা দেখো ঘরে গ দেখো, এইখানে গ নাম্বার প্রথমে আমি ম্যাথটা তুলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে আমি বারবার বুঝাইতে পারবো দাগ দিয়ে। তাহলে দেখো গ নাম্বার ম্যাথটা প্রথমে আমি তুলি। দেখো গ নাম্বারে তোমাদের কি দেওয়া ছিল ম্যাথটা, একটু খেয়াল করো। এই যে দেখো, একটু খেয়াল করো, মনোযোগ হও তাহলে বুঝতে পারবা। 2 3 4 5 ইন্টু 2 3 4 5, এটা তো সহজ ম্যাথ, দেখছো? এটাকে আমার করাই দিয়ে লাগে, এই যে মাত্র যেটা বললাম, যদি বারবার থাকে তাহলে আমরা স্কোয়ার করে দেবো, তাই না? তাহলে কি এটা করানো লাগে বলো? তারপর তোমার সাথে বলছো আমি করাই দিই। ওকে, এই যে দেখো, তাহলে আমরা এই ম্যাথটা পাইলাম এখানে। আচ্ছা তোমরা কমেন্ট করো, আচ্ছা পারবো গোটা করেন। আচ্ছা জান্নাত বলছে পারবো, ঠিক আছে, তারপরে একটু করাই দিই, যেহেতু যেহেতু তোমরা বলছো। দেখো তাহলে দেখো এইখানে কি বলছি বলো, প্রথমে দেখবো কি এটা তো স্কোয়ার নাই। দেখো তাহলে কি, দেখো যে রাশিটা বারবার আছে সেইটাকে স্কোয়ার করে দেবো। এই যে দেখো, এই যে রাশি দুটো সেম রাশি, এই রাশিটা সেম, আবার এই রাশিটা সেম, তাহলে কি করবো না বলো তো, সমান দিয়ে দেখো, তাহলে এটা লিখতে পারি কি স্কোয়ার করতে পারি কিনা বলো? তাহলে 2 3 4 5 হোল স্কোয়ার করতে দিতে পারি কিনা বলো? দিতে পারি, অবশ্যই পারি। দিতে পারি না? তাহলে পারি। ওকে, আচ্ছা আচ্ছা একটু খেয়াল করো, তাহলে আমি কি করলাম, হোল স্কয়ার করে দিলাম না, এখন এই যে মাইনাস রয়েছে মাইনাস দিলাম। এখন এই রেশিটা সেম, তাহলে কি করব, এইটা লিখে স্কয়ার করে দিব, তাই না? যেহেতু ডাবল আছে, স্কয়ার মানে কি এই রেশিটাকে দুইবার করব, তাহলে এখানে এই বেবি আছে, আর নিচে যেটা আছে এই বেবি রাখবো। 2 3 4 5 -7 5 9, যেভাবে আছে বেবি রাখবো, উপরে শুধু কাজটা করলাম। এখন দেখো, এখন একটা জিনিস খেয়াল করো, বলো তোমাদের এখন সূত্র লাগবে, কোন সূত্র লাগবে একটু খেয়াল করো, দেখো একটু। এই দেখো, এইখানে যে রাশিটা আছে আর এইখানে যে রাশিটা আছে, এইটাকে যদি আমরা এ ধরি, এইটাকে যদি বি ধরি, তাহলে কি দাঁড়ায়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি দাঁড়ায় বলো তো? এই যে এইটাকে ধরলাম এ, আর এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, আবার এই রাশিটাকে ধরলাম যেহেতু ভিন্ন রাশি, আগে বলছি যেখানে স্কয়ার আছে ওইটাকে আমরা এ ধরবো, পরের স্কয়ারটাকে বি ধরবো, তাই না? তাহলে দেখো এ, এই দেখো এ আছে, আর এই তো আছে, আর এখানে স্কয়ার আছে, সেখানে স্কয়ার দিতে হইবে। আবার মাইনাস এটা দিলাম, আমরা এখানে কি আছে এটাকে ধরছিলাম বি, তার মানে বি দিলাম, আর এখানে স্কয়ার আছে স্কয়ার দিলাম। তার মানে কোন সূত্র দ্বারা বলতে পারো? দেখো এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তার বলো তো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এটাকে আমি প্রথম ক্লাসে শিখিয়েছি। তার মানে কি একবার যোগ একবার বিয়োগ, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একবার যোগ একবার বিয়োগ, সেটাই এখানে লাগবে আর কি মূলত। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে একবার যোগ একবার বিয়োগ লেখো, এই যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এ ধরছিলাম, তার কি 23 4 5 প্লাস, মানে একবার যোগ একবার বিয়োগ, তো এ প্লাস বি, বি মানে কি 7 5 9, এই যে একবার যোগ একবার পরেরটা বিয়োগ করবো আবার, 2 3 4 5 -7 5 9। ক্লিয়ার? আচ্ছা, আর নিচে যেটা আছে ভেবে রাখি, 2 3 4 5 -7 5 9। এখন একটু খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা কি বলতো, এটা আমি ব্র্যাকেটে আটকাই দিলাম। তাহলে দেখো এখন বাদ দিতে পারি কিনা আমরা, দেখো 2 3 4 5 -7 5 9, দেখো এই যে রাশিটা আর এইখানে এই রাশিটা কিন্তু সেম রাশি, তাহলে এইটিতে বাদ দিতে পারি কিনা বলো? অবশ্যই বাদ দিতে পারি। ওকে, তাহলে থাকলো কি, দেখো থাকলো কি, দেখো 2 3 4 5 প্লাস 5 7 5 9, তো এটা যোগ করে দাও, যোগ করলে যেটা আসবে ওইটি আনসার। দেখো তাহলে যোগ করলে কি আসবে বলো তো, যোগ করলে কি আসবে 310, ক্যালকুলেটারে চাপ দাও, 3104 আসবে। ওকে, দেখো আমার কিন্তু অ্যান্সার মুখস্থ, 3104 এটাই আসবে। তো এইখানে আনসার করে দেবে, এটি হচ্ছে আনসার। আর সেম গ নাম্বারটার ক্ষেত্রে, এই গ নাম্বারটার ক্ষেত্রে কি করবা, এখানে এ প্লাস ভোরের সূত্র আসবে লাস্টে,
এইখানে যেটা ধরছিলাম এই যে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে কি এই যে এই রাশিটাকে এইভাবে সাজিয়ে রাখতে পারি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে কি কোন ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা। তাহলে এই ধরছিলাম কোনটাকে, এই যে এটাকে, তো এর জায়গায় এই মানটা বসাবো, এইখানে এই মানটা এর জায়গায় বসাবো প্লাস চিহ্ন দিয়ে, আবার এই যে বি এর জায়গায় বি ধরছিলাম কোনটাকে 3.65, এখানে প্লাস দিয়ে 3.65 লিখে হোল স্কয়ার দেবা, তারপর মান দুইটা যোগ করে হোল স্কয়ার দেবা, তারপর ক্যালকুলেটর চাপ দেবা, তাহলে যে রেজাল্ট হবে সেটাই आंसर। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? দেখি কে কে ক্লিয়ার হয়েছে একটু কমেন্ট বক্সে জানাও, দেখি কে কে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, রাকিব ভাইয়া ঠিক আছে, 3104 ক্যালকুলেটরে চাপ দিলেই পারবো, পাবা। ওকে ক্লিয়ার, এখন তাহলে আমরা পরে ম্যাথে যাই। ওকে চলো আমরা পরে ম্যাথ করি। ওকে আচ্ছা, তোমরা যারা লাইভ ক্লাস আছো, আমাদের যে গ্রুপটা আছে না মেসেঞ্জার গ্রুপ, ওই মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও। আর আমি দেখো তোমাদের মেসেঞ্জার গ্রুপে কিন্তু আমাদের যতগুলো গ্রুপ ছিল, জাহিদুল মাতকের যতগুলো গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপ লিংক শেয়ার করে দিয়েছে, প্রত্যেকটা গ্রুপে সবাই জয়েন হবা, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপে সবাই জয়েন হবা, আর ওই ওই গ্রুপগুলোতেও তোমরা এই ক্লাসগুলো শেয়ার করে দিবা, আর আমি অ্যাপ্রুভ করে দেবো, ঠিক আছে? ক্লাসগুলো শেয়ার করে দাও, ওই গ্রুপগুলোতেও ক্লাসগুলো শেয়ার করো, তাহলে আমি অ্যাপ্রুভ করে দেবো না। আচ্ছা চলো তাহলে আমরা মেইন অঙ্কতে ঢুকবো। এতক্ষণ কাছে কি গত ক্লাসে শিখেছিলাম কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, এই যে দেখো সুন্দর করে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, প্রত্যেকটা ম্যাথ এখান থেকে আলোচনা করছি, প্রত্যেকটা ম্যাথ। আবার আজকের ক্লাসে সরল করো, প্রত্যেকটা সরল আমি কিন্তু ধারাবাহিকভাবে বুঝাইছি, একটা বাদ দিই নাই। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। ওকে স্যার, একটু প্লিজ 154 পেজের উপপাদ্য 18 নাম্বারটা সলভ করে দেন তো। আচ্ছা দেখো আজকে আমরা দেখো কোথায় আছি, আজকে আছি আমরা 3.1 এ, আমরা তো উপপাদ্য পড়াইনি আজকে। দেখো যখন আমরা ওই অনুশীলনী করব বা ওই উপপাদ্য পড়বো, তখন আমরা, তোমরা যদি রেগুলার ক্লাস করো তখন এগুলো করাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে? কেরাসি ঘটা। ওকে আচ্ছা, ক নাম্বারটা তেমন বুঝি নাই স্যার। আচ্ছা ক নাম্বারটা বুঝো নাই কেন? ক নাম্বারটা তো সেম একই নিয়মে, এই যে আমি তো করাইই দিছি, আমি ম্যাথটাকে আবার ক নাম্বারটা করাবো নাকি নেক্সট ম্যাথে যাবো? এই যে ক নাম্বারটা বুঝো না কেন? এই যে দেখো, এই যে কি বলছিলাম এইখানে, আচ্ছা ম্যাথটা আবার একটু তুলে জাস্ট একটু বুঝাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি প্রথমে ম্যাথটা তুলে একটু বুঝাই দিই, বাকিগুলো তোমরা সমাধান করে নেবা, কারণ যেহেতু বারবার তো ওই ধর কি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা দিচ্ছে আমার, এগুলো তোমাদের করা দিচ্ছে, তাই না? আমি তোমাদের ম্যাথটা খালি ধরাই দেবো, এইটাই তো আমাদের তো এইটা নাকি, বাকিগুলো যোগ বিয়োগ গুণ তো তোমরা করবা, ঠিক আছে? আর যদি কোথাও ভাই ম্যাথ করতে গেলে যদি মানে আটকে যাও, সেক্ষেত্রে আমাদের জাহিদুল ম্যাথের যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবা, সেখানে অ্যাপ্রুভ করে দেবো। আমাদের যে যত স্টুডেন্ট আছে সবাই সমাধান করার চেষ্টা করবে, আর আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওই গ্রুপে তোমার পোস্ট করবা, মানে আপলোড করো যে এটা বুঝতেছি না, তো যে পারো এটা বুঝাই দেবে, না পারো তো আমি আসি, তাই না? আচ্ছা চলো তাহলে এই ক নাম্বারটা ম্যাথটা আমি প্রথমে তুলি, তাহলে একটু তুলি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো 70 প্লাস 3q মাইনাস 5 এর হোল স্কয়ার দেওয়া আছে। ওকে আচ্ছা, -2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস এইখানে কিউ মাইনাস 5 এর। ওকে আবার দেখো 8q মাইনাস 5 এর। ওকে সরি 8q আচ্ছা ধর এইখানে মিস্টেক হয়েছে, দেখো আমি এইখানে করি, আবার দেখো নিচে করি আর কি, দেখো নিচে লেখে 8p -4q -5 এর, এবার কি প্লাস 8p -4q -5 এর। তোমার একটু ম্যাথের দিকে তাকা, ম্যাথ ক্লাস করতে গেলে অবশ্যই খাতা কলম পেন্সিল যা কিছু আছে এবং মেইন বই এগুলো সাথে রাখবা, ঠিক আছে? ওই আমি পড়াবো তোমরা চোখ গুলাবা, খাতায় গুলাবা, তারপরে এই যে ম্যাথ বইতে গুলাবা, কোথায় কত পেজে যেতে বলে সেগুলো দেখবা। আর আমার বইতে যেখানে যেখানে দেখবা দাগ দেওয়া আছে, গোল দাগ বা 7 এর সাথে 5 এর সাথে 3 এর সাথে যা থাকবে ওইটা তোমার সাথে দাগাই নেবে, আমি কিন্তু সবসময় বারবার বলবো না, তোমার এই দাগটাতে দাগাই নেওয়া, ঠিক আছে? কারণ ওইগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ। ওকে আচ্ছা চলো তাহলে এটা একটু বুঝাই দিই যে বুঝতে পারো না। দেখো হ্যাঁ, তাহলে আমাদের সরল, এগুলো তো সরল তাই না? তা সরল করার প্রথম উদ্দেশ্য কি আমাদের? প্রথম যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে প্রথম স্কোয়ার দিকে তাকাবো, এই যে স্কোয়ার আছে কই, এখানে আছে এখানে আছে, ক্লিয়ার? তো এখন স্কোয়ারের দিকে তাকাইলাম, তার মানে ঠিক আছে পাইলাম, স্কোয়ার পাইলাম। এখন হচ্ছে স্কোয়ারের ভিতরে যে রাশিগুলো আছে ওই রাশিটা সেম কিনা, দেখো এই রাশিটা আর এই রাশিটা সেম কিনা, যদি সেম না, এইটা আর এটা সেম না, তার মানে এইটা এ ধরবো এইটা বি ধরবো, ক্লিয়ার? এইটুকু বুঝছো? এইটুকু আশা করি বুঝছো। তারপর এখানে একটা 2 আছে, 2 থেকে বাদ দাও। এখন দেখো এই যে রাশিটা আর এই রাশিটা কিন্তু সেম, দেখো এইখানে 7p প্লাস 3q মাইনাস 5 আর এইখানে দেখো 7p প্লাস 3q মাইনাস 5 আর, তার মানে কি এইটাও এ, ক্লিয়ার? এইটাও কি এ। ওকে আচ্ছা তাহলে দেখো আবার দেখো এখানে কি আছে 8p মাইনাস 4q মাইনাস 5 আর, দেখো 8p মাইনাস 4q মাইনাস 5 আর, তার মানে কি এইটা বি, তার মানে এইটাও বি। তার কোন সূত্র পড়ে বলো? একবার যে ধরি এইটা সমান সমান এ, এই রাশিটা সমান এ, আবার লাগবা কি এই রাশিটা সমান বি, এর বেলা কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি তাহলে কি কি হয়? প্রদত্ত রাশি হয় কি বলো?
প্রদত্ত রাশিটা হয় এই যে এ লিখলাম, তারপরে এ স্কোয়ার দিলাম মাইনাস, আবার এই যে 2 লিখলাম, এখন এটা ধরছিলাম এ, তার মানে এ, আর এটা ধরছিলাম বি, তার মানে বি, আর এই যে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, আর এটা ধরছিলাম কি বি, আর যেটা স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। ক্লিয়ার? এইটাই হচ্ছে আমাদের সেই প্রদত্ত রাশি। তাহলে দেখো এটা কোন ফর্মুলা? এইটা ফর্মুলা কি বলো? এ এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা ফর্মুলা। এ মাইনাস বি হোল স্কোয়ার কিভাবে বুঝলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এইটাই হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? এইটুকু বুঝছো? এইটুকু হচ্ছে তোমার দায়িত্ব ভাইয়া। আচ্ছা স্যার আপনার বাড়ি কোথায়? আচ্ছা ভাই আমার বাড়ি হচ্ছে বরিশাল, বরিশাল বিভাগে, আমি বরিশাল সদরেই থাকি, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে, তাহলে এখন মানগুলো বসাও তো। এখানে এর মান বসছিলাম কোনটা? এই এর মানটা এখানে বসাও। এখন পরের লাইনে কি করবা? এই যেটা এ ধরছিলাম এই এর মানটা, এই মানটুকু এইখানে বসাবা, তারপর মাইনাস চিহ্ন দিয়া তারপর বি এর মানটা ওইখানে বসাবা। এই যে বি এর মানটা, বি এর মান ধরছিলাম কোনটাকে? এই যে বি এর মান ধরছিলাম এইটাকে। এই বি এর মানটা ব্র্যাকেটের ভিতরে বসাবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর তার ভিতরে বসাবা। তারপরে আমরা এই মানে ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেবো চিহ্ন চিহ্ন গুণ করে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা সমাধান করব, ঠিক আছে? এতটুকুই আর কি, এইটুকু হচ্ছে মেন বোঝার বিষয়, বাকিগুলো করতে পারবো কিনা। এই যে এই ম্যাটটা যেভাবে করাইছি ঠিক সেম ভাবে এর আগের ম্যাটটা যেভাবে করাইছি তোমাদের দেখো এখানে বুঝে দিচ্ছি, এইখানে কিন্তু করাই দিচ্ছি আমি। দেখো এই যে ক নাম্বারটা কিন্তু এখানে করাই দিচ্ছি, এই দেখো ক নাম্বার ম্যাটটা কিন্তু করাই দিচ্ছি। এই যে একটু দেখো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? এইভাবেই করবো আর কি। ওকে, পরেরটা একটু দেখো, এই যে খ নাম্বারটা তো একই নিয়মের ম্যাথ, সমাধান করবে একই নিয়মে। ওকে, আচ্ছা গেল। চলো তাহলে আজকে আমরা একটা কাজ করি, আজকে আমরা পরের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করি, দেখি কত সময় করতে পারি আমরা। তোমরা যতক্ষণ থাকবো আমি ততক্ষণ করাবো, তোমরা যতক্ষণ থাকবো না তারপর আমি চলে যাবো লাইভ থেকে। ওকে, আর এখন থেকে আমরা রেগুলারলি লাইভ ক্লাস করানোর চেষ্টা করবো, অবশ্যই তোমরা ক্লাসগুলো করবা। আর এই ক্লাসগুলো আমি পরবর্তীতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করে দেবো। আচ্ছা তোমরা কোথা থেকে যুক্ত আছো? বরিশাল থেকে? দেখি বরিশাল থেকে কেউ আছো? তাহলে চাইলে আমার সাথে আহ, তোমরা দেখা করতে পারো চাইলে, ঠিক আছে? আচ্ছা কোন নাম্বারটা তেমন বুঝি না, এটা তো বুঝাই দিচ্ছি। ক্লিয়ার? জান্নাত তুমি কি বুঝতে পারছো? কমেন্ট করো কোন নাম্বারটা। ওকে, আচ্ছা আচ্ছা ঘ নাম্বারটা কি বুঝছো? ক্লিয়ার হয়েছে কথা? ওকে ঠিক আছে। রিয়াদ, ওকে ধন্যবাদ। চলো তাহলে আমরা একটা কাজ করি, এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, আচ্ছা চলো পরবর্তী ম্যাথ কোনগুলো আছে দেখো। আর আর বিশেষ করে মাদ্রাসা বোর্ডের যে সিলেবাস এই সাধারণ গণিতের ক্ষেত্রে, আর এই যে এসএসসি তে যারা আছো তাদের প্রত্যেকেরই কিন্তু একই সিলেবাস। ওকে, প্রত্যেকের একই, কোনো চেঞ্জ নেই। তো আমার ক্লাস মাদ্রাসা বোর্ডে যারা আছো তারা করতে পারবা, আবার এসএসসি যে 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 বোর্ডের আছো প্রত্যেকেই করতে পারবা, প্রত্যেকের জন্যই আলাদা কিছু পড়ানো নাই, সবগুলোই এক। ওকে, আচ্ছা চলো তার আর পরে আজকে এখন খেলা শুরু হবে। এতদিন গেছে কি এই দুইটা ক্লাসে করলাম শুধু সাথে বর্গন না সরল করো, এখন খেলা শুরু হবে। এখন দেখো, আচ্ছা একটা কাজ করি আমরা, আজকে কিছু ম্যাথ করাই পরবর্তীতে আমরা আরো করবো। তো চলো আজকে আমরা এখন 3 এবং 4 করবো, 3 4 করবো। এখন টাইপ ভিত্তিক করবো, আমরা কি করবো? টাইপ ভিত্তিক করবো। চলো তাহলে 3 নাম্বারটা করি, 4 নাম্বারটা করি, এভাবে আমরা আগাবো। তাহলে দেখো আমরা প্রথমে তাহলে কি করবো? 3 নম্বর ম্যাথটা একটু করবো। বুঝছি, ওকে রাখি, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আহ, অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমরা মন্তব্য না করলে তো আমি বুঝতে পারবো না, তাই না? ওকে, আমি চাই আমার ক্লাস যে কজন প্রত্যেকেই বুঝতে পারে, তাই না? চলো তাহলে দেখো, এবার আমরা 3 নাম্বারটা করবো। কোনটা ভাইয়া? 3 নাম্বার ম্যাথটা করবো। তো 3 নাম্বার ম্যাথটা প্রথমে আমি তুলি খাতায়, যেভাবে আছে সেভাবেই। ওকে, একটু খেয়াল করো ভাইয়া। তাহলে এখানে কি কি দেওয়া আছে তোমরা একটু বইয়ের দিকে তাকাও বা আমার খাতার দিকে তাকাও, ক্লাসের দিকে তাকাও, মনোযোগ হবে তাহলে বুঝতে পারবা। এখানে দেখো 3 নম্বর ম্যাথটা, আচ্ছা যাই হোক দেখো এখানে যেটা দেওয়া আছে প্রথমে বোঝার চেষ্টা করো। দেখো এ মাইনাস বি সমান সমান 4, ওকে, এবং এ বি সমান সমান কত? 60। 60 হলে এ প্লাস বি এর মান কত? কি বের করতে পারছি? এ প্লাস বি এর মান কত? তাহলে যেগুলো দেওয়া আছে কি যেটা দেওয়া আছে সেটা প্রথমে খাতায় তুলি, তাহলে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। দেওয়া, আচ্ছা এখানে লিখি। আচ্ছা আমরা একটা কাজ করি, এইখানে করি 3 নাম্বারটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, তাহলে যেটা দেওয়া আছে সেটা প্রথমে তুলি। আচ্ছা তাহলে দেখো দেওয়া আছে কি এ মাইনাস বি সমান 4, আর এবং কি এ বি সমান কত? 60। আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট? এই মানটার রাশিতে কত? ক্লিয়ার? দেখো অনেকেই মেসেজ দাও ক্লাস টাইমে, কি বলবো তোমাদের তো বলছি যে ক্লাস টাইমে কেউ মেসেজ দিবা না, ক্লাস টাইমের পরে মেসেজ দিবা, যার কাছে যে প্রশ্নই থাকুক। ওকে, আচ্ছা। আর আমাদের বিশেষ করে আমাদের পেজে অনেকেই মেসেজ দাও ভাইয়া। দেখো আমি বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকে রিপ্লাই দিতেই পারে না, এই বিশেষ করে যারা এসেছে 25 ব্যাচে ছিল, তো ওরা পুরো মেসেজের ভরে গেছে, মানে এত পরিমাণে মেসেজ, আমি কার মেসেজে রিপ্লাই দিতে পারি দুই একজন ছাড়া, কার মেসেজের রিপ্লাই দিতে পারি না। আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, কিচ্ছু করার নাই।
আমি নিজেও ব্যস্ততা বিভিন্ন কারণে, ক্লাস করা, তারপরে টিউশনি করানো, বিভিন্ন কারণে আর কি ব্যস্ত। তো দেখো, তো আমাদের দেওয়া আছে এইটা সমান 4 আর এবি সমান 60, আর এখানে কি বলছে এ প্লাস বি সমান 100, তাহলে এইটা মান বের করতে বলছে। তাহলে দেখো আমরা কি জানি, দেখো এ প্লাস বি হোল স্কয়ার, দেখো আমাদের এখানে সূত্র লাগবে। দেখো কোন সূত্র লাগবে তোমাদের একটু দেখাই, আমি তাহলে বুঝতে পারবা। দেখো তোমাদের, আচ্ছা তোমরা আজকে আমি সূত্রগুলোই দেখাই, ঠিক আছে? আর সূত্রটাকে দেখাই, এ প্লাস বি সূত্রটাকে লিখি, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি। দেখো আমি এখানে একটু কালার পেন ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস, দেখো এ স্কয়ার প্লাস কি, সরি এ প্লাস, আচ্ছা সরি এ স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার না, কি বলছে বলো তো, এ প্লাস বি হোল স্কয়ার। ওকে, তার মানে এটা সূত্র হচ্ছে কয়টা বলো? আমি কিন্তু তোমাদের গত দিন বলছিলাম, এই যে দেখো সূত্রগুলো প্রত্যেকটা সূত্র এখানে লিখছিলাম, এই যে দেখো। আচ্ছা তোমাদের সূত্রটা আগে বুঝে, তাহলে তোমরা বুঝতে পারবে না, হলে বুঝতে পারবে না কোনোভাবে। এই যে দেখো, ওই এই যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি হোল স্কয়ার, দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এইখানে একটু তাকাও ভাই, এই সূত্রটার দিকে তাকাও, এইখানে কি লিখছিলাম, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে বর্গের সূত্র। আর পরে যেটা আছে এইটাই হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তো এইটাই আজকে আমরা এখানে অ্যাপ্লাই করবো। আমাদের এখানে মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করবো, আর যখন বর্গ করতে পারবো তখন বর্গ সূত্র অ্যাপ্লাই করবো। দেখো তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ক্লিয়ার? আচ্ছা সেইটাই এখানে আমরা এখন ইউজ করবো তাহলে। ওকে, দেখো ওইটা কিন্তু আমি ওই ক্লাসে বলেছিলাম, তোমরা হয়তো অনেকেই ক্লাস ছিল না, সেই যারা রেগুলার ক্লাস করবে তারা, তাদের বুঝতে সুবিধা হবে, তারা সহজেই বুঝতে পারবে। উইনো কি লিখলাম আমরা, উইনো আমরা জানি কি এ প্লাস বি হোল স্কয়ার, এ যেহেতু এ প্লাস বি হলে মান বের করতে বলছে, দেখো এ প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার, তো স্কয়ারটা যদি এই পাশে নিয়ে যাই, স্কয়ারটা যদি ডান পক্ষে উভয় পক্ষে যদি বর্গমূল করি, তাহলে তো স্কয়ার সরে যায়, তাই না? সেই ক্ষেত্রে দেখো কি লিখতে পারি আমরা, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 ab, যা সূত্রটাই লিখলাম। লেখার পরে এখন দেখো আমার এখানে মানগুলো আসছে, মানগুলো বসাই। ওকে, কি আছে, মানগুলো বসাই দিই। সমান সমান, তাহলে a মাইনাস বি এর মান কত, 4, এই যে 4 দিয়ে স্কয়ার করে দিলাম, প্লাস এখন এই যে 4 ইনটু a b এর মান কত পাইছি, এই যে 60 বসাই দিলাম। তার মানে 4 উপর স্কয়ার মানে কত, 16, প্লাস 7 গুণ 4, তার মানে কত, 4 6 24, মানে 240। ক্লিয়ার? বুঝছো? ক্যালকুলেটর চাপ দিলে তোমার এটা আসবে। তাহলে এখানে কত আসে, 250। কি আসে ভাই, কি আসে বলো তো? আচ্ছা কি আসে বলতে পারো? এইখানে কি আছে দেখো তাহলে, 250 56, তার মানে কি 256, ক্যালকুলেটর চাপ দাও, তার মানে এটা যোগ করো, 240 যোগ 16 মানে 250 56। এখন দেখো এইটা আছে স্কয়ার প্লাস বি স্কয়ার মান, কিন্তু আমাদের বের করতে বলছে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি এর মানটা কি বের করতে বলছে, এ প্লাস বি এর মান। তার মানে কি লিখতে পারি, অতএব দেখো, অতএব লিখতে পারি কি বলো, এ প্লাস বি, এইটা এই যে স্কয়ারটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে ডান পক্ষে বর্গমূল হয়ে যাবে। তার মানে স্কয়ারটা যদি আমরা তুলে দিই, তাহলে ডান পক্ষে রুট ওভার চলে আসবে। স্কয়ারটা তুলে দিলে কি হবে, এইটা মনে রাখবা, স্কয়ারটা তুলে দিলে ডান পক্ষে রুট ওভার চলে আসবে। তাহলে কি লিখতে পারি, রুট ওভার এখানে যে মানটা আছে, মানটা লাগবে 256। ক্লিয়ার? তাহলে রুট ওভার 256 কত হয়, ক্যালকুলেটর যদি চাপ দিই আমরা, দেখো ক্যালকুলেটরে যদি চাপ দিই আমরা, এখানে দেখো রুট ওভার 256, সরি এই যে, আচ্ছা এটা একটু রিসেট দিয়ে লই, এই যে দেখো রুট ওভার 256, এই যে কত আসে, 16 আসছে। দেখছো কত আসছে বলো তো, 16। তাহলে কি পেলাম, অতএব এ প্লাস বি সমান সমান রুট ওভার 56 সমান সমান কি লিখতে পারি, 16 লিখতে পারি। এইটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়া? কি করো, এখানে স্কোয়ারটা তুলে দিই, তাহলে এখানে কি বর্গমূল হয়ে যায়। এইটি হচ্ছে তোমাদের মনে রাখার টেকনিক। ওকে, আর একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, কি মনে রাখতে হবে বলতে পারো? দেখো আমরা যদি স্কোয়ারটা তুলে দিই এখান থেকে, এইখানে তুলে দিই, তাহলে এখানে প্লাস মাইনাস আসবে, কি আসবে, প্লাস মাইনাস রুট ওভার 56। ওকে, তাহলে এখানে কি আসবে, প্লাস মাইনাস 16। ক্লিয়ার? প্লাস মাইনাস 16, এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। তো এখন তোমাদের কোনো কোশ্চেন থাকতে পারে, ভাইয়া যে আপনি এখানে স্কোয়ারটা তুলে দিচ্ছেন, এখানে বর্গমূল কিভাবে আসলো? এইটা হচ্ছে শর্ট টেকনিক। শর্ট টেকনিকটা কি, স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে ডান পক্ষে বর্গমূল হয়ে যায়, তাই না? প্লাস মাইনাস রুট ওভার চলে আসে। কি আসে, স্কোয়ারটা তুলে দিলে ডান পক্ষে আসে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার চলে আসে। ঠিক আছে? তো এইটা রুট ওভার কেন আসলো সেটা তোমাদের একটু বেসিকতে বোঝাই দিই। দেখো ধরো এখানে যেটা ছিল এটাই লিখলাম, এখানে এ প্লাস বি
হোল স্কোয়ার, তাই না? কি লিখলাম? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি পাইছি এখানে 256 পাইছি, তাই না? তো আমি কি বলছিলাম, স্কোয়ার করে দিলে এটা বর্গমূল চলে আসে, প্লাস মানে যে বর্গমূল আসে, বর্গমূল কি রুট ওভার, রুট ওভারকে বলে বাংলা বর্গমূল, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এইটা যদি হয় তাহলে আমরা কি বলছিলাম, কি যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে ডান পাশে বর্গমূল কিভাবে আসে, রুট ওভারটা প্লাস মাইনাস রুট ওভারটা কিভাবে আসে? দেখো, এইটা নিয়ম হচ্ছে আমরা উভয় পক্ষকে বর্গমূল করবো, কি করবো? উভয় পক্ষকে বর্গমূল। তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 256 লিখলাম। এখন বসে কি আমি বসে উভয় পক্ষকে বর্গমূল করবো, তাহলে এখানে বর্গমূল এখানে বর্গমূল, উভয় পক্ষকে রুট দিতে পারি, উভয় পক্ষকে রুট দিতে পারলাম, ঠিক আছে? রুট দিয়ে দিলাম, তার মানে দেখো তাহলে এখানে এই যে স্কোয়ার আর রুটে কাটা যায়, একটু খেয়াল করো, তার মানে কি স্কোয়ার রুটে কাটা যায়, তার মানে থাকলো কি? তাহলে থাকলো শুধু এ প্লাস বি থাকলো, এই যে এখানে প্লাস বি থাকলো। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে কিনা বলো? এ প্লাস বি সমান সমান এখন কি হবে, এই যে এইখানে কি হবে তাহলে, এই যে রুট ওভার, এই যে প্লাস মাইনাস রুট ওভার 256, এইখানে প্লাস মাইনাস চালিয়ে দিতে পারো, এইখানে প্লাস মাইনাস দিতে পারো, এখানে প্লাস মাইনাস দিতে পারো, তাহলে রুট 256, তাহলে এখানে কত আসবে? তারা সমান প্লাস মাইনাস 16, ঠিক আছে? 16 বর্গমূল হচ্ছে কি 256। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। বুঝলে, দেখ আমি কিন্তু সবগুলোই বুঝে দিই একদম বেশি সহকারে, কিভাবে আসছে কোনটা কিভাবে আসছে, বুঝছে রাখি, ঠিক আছে জান্নাত, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরের ম্যাথটা যদি একটু করার চেষ্টা করি, দেখো পরের ম্যাথটা, এবার আমরা কোনটা করবো? পরেরটা। দেখো মানে 3 নাম্বার শেষ, এবার আমরা 4 নাম্বারটা করবো। তো 4 নাম্বারটা আমরা করিয়ে দিব না, তোমরা করবা 4 নাম্বারটা, মাত্র 3 নাম্বারটা যেভাবে করলাম 4 নাম্বারটা সেম একইভাবে করতে পারবো। এখানে কি আছে? এ প্লাস বি সমান সমান 9m এবং এ বি সমান সমান 18 m² হলে এ মাইনাস বি এর মান কত? পারবা কিনা বলো? আচ্ছা আমি করাই দিই। আচ্ছা তোমরা যদি বলো করাই দেন তাহলে করাই দেবো। আজকের ক্লাসে লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, তাহলে আজকে আমরা এই যে 4 নাম্বার পর্যন্ত করলাম, ওকে? 4 নাম্বার পর্যন্ত করলাম, আর আজকে যতগুলো ম্যাথ করছি একদম 2 থেকে 4 পর্যন্ত। তোমাদের বাড়ির কাজ থাকবে কি? তোমাদের বাড়ির কাজ থাকবে, বাসার কাজ, হাউস ওয়ার্ক থাকবে কি? হোমওয়ার্ক 2 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ করবা, করে সুন্দর করে করে সমাধান করে আমাদের যে জাহিদুল ম্যাথের যে গ্রুপ আছে এই গ্রুপে পোস্ট করবা, গ্রুপে আপলোড দেবে, আমি আপলোড করে দেবো, ঠিক আছে? আজকের ক্লাসে নোট করবা, এটা বাসার কাজ, আর এটা সাবমিট করবা, আমি দেখবো, কমেন্ট করবো, ঠিক আছে? আচ্ছা চলো, আর সেই গ্রুপগুলো কোথায় পাবা? সেই গ্রুপগুলো তোমাদের আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, সেই ফেসবুক গ্রুপগুলো, সেইখানে জয়েন হয়, ওইখানে দেখবা যেটা জাহিদুল ম্যাথ নামে যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবা, আর অন্যান্য গ্রুপে করতে পারো চাইলে, ঠিক আছে? কারণ সেগুলো প্রত্যেক সবগুলো আমাদের গ্রুপ, ওকে? আচ্ছা, প্রত্যেকটা কিন্তু 26 সালের গ্রুপ, এসএসসি 26 ব্যাচ, সেখানে দাখিলও আছে, মাদ্রাসাও, তোমার সবাই একই, এই গণিত নিয়ে কোনো সিলেবাস চেঞ্জ নেই, সব তোমাদের প্রত্যেকটা সিলেবাসই এক। তাহলে দেখো, এখন দেখো তাহলে আমরা 4 নাম্বারটা করবো। তো 4 নাম্বারটা যেটা দেওয়া আছে, দেখো এখানে যে রাশিগুলো দেওয়া আছে, এ প্লাস বি সমান 9m এবং এ বি সমান সমান 18 m², এই রাশিটা দেওয়া আছে, এটা প্রথমে তুলি। তাহলে একটু খেয়াল করো, আজকে ক্লাসে লাস্ট ম্যাথ ভাইয়া, একটু মনোযোগী হও। আজকে তাহলে এখন আমরা কোনটা করবো? 4 নাম্বার ম্যাথটা করবো, ওকে? তাহলে যেটা দেওয়া আছে সেটা প্রথমে তুলি, এইভাবে করবা, আমি যেভাবে করাই খাতায় তোমরা জাস্ট এইভাবে করবা। তাহলে কি দেওয়া আছে? এ প্লাস বি সমান 9m, ওকে? আর বাকি আছে কি? এ বি সমান সমান কত? 18m²। ক্লিয়ার? এইটা দেওয়া ছিল। আর আমাদের বের করতে বলছে কি, আমরা সাইডে একটু নোট করে নিলাম, মানে বোঝার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা আবার খাতায় করবা না। এ বি সমান সমান হট, এইটা মান বের করতে বলছে। তো আমরা জানি কি, দেখো আমরা জানি কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি বলো? যেহেতু যদি স্কোয়ারটা যদি তুলে দিই, তাহলে তো আমরা এ মাইনাস বি এর মান পাবো। তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো? দেখে কার কার সূত্র মনে আছে একটু কমেন্ট বক্সে জানাও। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? বর্গের সূত্র। সরি, এখানে তো মান নির্ণয় করবো, তাহলে আমাদের মান নির্ণয় সূত্র লাগবে, এটা তো বর্গের সূত্র না, যখন বর্গ করবো সেখানে বর্গের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো? দেখে কি বলতে পারো? তার মানে কি এ প্লাস বি, দেখো তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এইটা হচ্ছে আমাদের বর্গ মান নির্ণয় সূত্র। আর প্রত্যেকটা সূত্র কিন্তু আমি সাইডে নোট করে নিই, সূত্রগুলো নোট করে নেবো সবাই, ঠিক আছে? এতক্ষণ যেগুলো করাইলাম প্রত্যেকটা সূত্র নোট করে নেবা, প্রত্যেকটা সূত্র তোমাদের ঠোঁটে রাখার আমি জানতে চাই, মানে রাখবা, তোমরা রাখবা ঠোঁটে রাখায়, আমি তো আর রাখবো না, ঠিক আছে? তোমরা রাখবা, আমি তো তোমাদের সমাধান করাই দিতেছি। দেখো তাহলে দেখো এখানে কি আছে? এ প্লাস বি, এই যে প্লাস বি এর মান আছে, এই মানটা এখানে বসাবো। আর এখানে দেখো এই যে এ বি এর মান কি আছে, এ বি এর মান এখানে বসাবো। তাহলে এখন লাগবে কি? তাহলে আমরা জানি, তার মানে আমি সংক্ষেপে লিখি আজা, আমি লিখলাম কি আজা মানে কি আমরা জানি, ঠিক আছে? তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া আজা আবার কি? আজাবটা কি, কি ব্যবস্থা? আজা মানে আমরা জানি, শর্ট করে লিখলাম, তোমরা একটু বুঝে নিবা, ঠিক আছে? তাহলে আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? দেখো তোমরা মনে রাখবে, সূত্র মনে রাখবে কিভাবে? যদি স্কোয়ার থাকে, হোল স্কোয়ার কি থাকে ভাইয়া? যদি হোল স্কোয়ার থাকে, এ মাইনাস বি এখানে হোল স্কোয়ার থাকে, সেক্ষেত্রে 4ab
আসবে। আবার যদি থাকে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে কি একবার যোগ একবার বিয়োগ। আবার যদি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আসবে কিন্তু 2ab সূত্র আসবে। ক্লিয়ার? এগুলো কিন্তু আলাদা, প্রত্যেকটা আলাদা সূত্র আছে, সেগুলো তখন আমি আলোচনা করছি, তোমার এই ক্লাসে একটু দেখে নেবা, ঠিক আছে? তো চলো এখন তাহলে আমরা মানগুলো একটু বসাই। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর মান কত পাইছি, 9m। এই যে বসাইলাম, আর যেহেতু স্কোয়ার আছে অবশ্যই স্কোয়ার দিব, -4 ইন্টু, এখন এ বি এর মানে কত পাইছি, 18m স্কোয়ার, এই যে স্কোয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার? বুঝতে পারতেছো? আচ্ছা ক্লিয়ার। তাহলে এখন একটু খেয়াল করো, তার মানে কি 9, এই যে ব্র্যাকেট মানে কি 9 এর উপর স্কোয়ার, এম এর উপর স্কোয়ার, তার মানে কি 9 গুণ 9, তার মানে 9 9 নং কত, 81, তাই না? আর এখানে কি আছে, এম স্কোয়ার দিয়ে দিলাম, অবশ্যই এম স্কোয়ার দিতে হবে, মাইনাস, এখন 4 18 কত, দেখো আমরা যদি একটু ক্যালকুলেটরে চাপ দিই, দেখো 18 ইন্টু 4, সরি 18 ইন্টু 4, তার মানে কত, 72। এই দেখো 72, আর এখানে যেহেতু এম স্কোয়ার আছে, এম স্কোয়ার দিলাম। ওকে, ওকে। আচ্ছা দেখো, তার এখানে কি হয়, 81 থেকে যদি 72 বিয়োগ করি আমরা, 81টা এম স্কোয়ার আছে, সেইখান থেকে যদি আমরা 72টা এম স্কোয়ার বিয়োগ করি, তাহলে কত আসে দেখো, 81 মাইনাস 72, তাই না? তার মানে কত, 9, তার মানে কত, 9 এম স্কোয়ার। ক্লিয়ার? 9 এম স্কোয়ার। এইটা কিসের মান পাইছি, এ মাইনাস বি হোল স্কোয়ার মান পাইছি আমরা, কিসের মান পাইছি, এ মাইনাস বি হোল স্কোয়ার মান পাইছি কত, 9 এম স্কোয়ার। কিন্তু আমাদের বের করতে পারছে শুধু এ মাইনাস বি এর মানটা, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 9 এম স্কোয়ার পাইলাম এখানে। এখন লাগবো কি, বা, বা, তো বের করতে পারছে কি, এ মাইনাস বি এর মান, এই মানটা বের করতে পারছে, তাই না? তাহলে এ মাইনাস বি সমান সমান কি, আমি আগেই বলছিলাম, যদি আমরা স্কোয়ার থাকে এখানে, স্কোয়ারটা যদি তুলে দিই, তাহলে ডান পক্ষে কি হয়, বর্গমূল হয়ে যায়। কি হবে বলতো, ডান পক্ষে বর্গমূল চলে আসে, তাহলে কি চলে আসে, প্লাস মাইনাস সহ। তার মানে কি, প্লাস মাইনাস রুট ওভার 9 এম স্কোয়ার। ক্লিয়ার? 9 এম স্কোয়ার। ওকে, এই যে কি বলছি, এটা শর্টকাট মনে রাখবা। আর এটা কিভাবে হয় সেটাও কিন্তু দেখাইছে এখানে। মানে এখানে কাজ করছে কি জানো, উভয় পক্ষকে আমরা বর্গমূল করছি, মানে এখানে রুট ওভার দিচ্ছি, এখানে রুট ওভার দিচ্ছি। তার মানে কি, স্কোয়ার রুটে কাটা থাকলো কি, এম এন এস বি, আর এখানে তো স্কোয়ার রুটে কাটা যায় না, সেই কারণে কি প্লাস মাইনাস রুট ওভার 9 এম স্কোয়ার আছে। ক্লিয়ার? তো এখন দেখো, যেহেতু এটা আমরা বের করতে পারতো, এইটা সমস্যা লিখতে পারি কি, প্লাস মাইনাস। এখন 9 এর বর্গমূল কি, 9, এই যে দেখো, আমরা যদি 3, দেখো 9 এর বর্গমূল কি, দেখো এই যে বর্গমূল 9, তার মানে কি 3, এই যে 3 আসছে, দেখছো ওই যে 3 আসছে, তার মানে কি প্লাস মাইনাস 3। আর এইটা গেল 9 এরটা না, এই যে রুট ওভারটা, এই রুট ওভারটা কি 9 এর উপরেও আছে কিন্তু, আর এই এম স্কয়ারের উপরেও কিন্তু আছে, তাই না? দেখো তোমার যদি আমি ভাঙাই করাই ডান পক্ষে, এই যে ডান সাইডে একটু খেয়াল করো, এই যে রুট ওভার 9 এম স্কয়ার, এর মানে কি বলতে পারো, এর মানে হচ্ছে এই রুট 9 এর উপরেও ইনটু এই রুটটা এম স্কয়ারের উপরেও। তাই একবার লিখি, একবার এই দুইটা রাশিকে একবারে রুট দিয়ে আমরা 9 এম স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? এইভাবে রাখতে পারি। তাহলে কি হয় দেখো, এই যে রুট ওভার 9 মানে কি, রুট ওভার 9 মানে 9 এর বর্গমূল হচ্ছে 3 ইনটু, আর এখানে দেখো এম স্কয়ার আছে আর রুট আছে, তার মানে স্কয়ারে আর এই রুটে কাটা, স্কয়ার রুটে কাটা থাকে শুধু এম, তার মানে কি 3m ই থাকে। ক্লিয়ার? সেটাই আর কি এখানে লিখবো আমরা। তাহলে কি এখানে রয়েছে কি, তাহলে এই স্কয়ার 9 এর বর্গমূল করলাম 3, আর এই এম এর আবার বর্গমূল আছে আবার স্কয়ার আছে, তার মানে কি এই স্কয়ারে আর রুটে কাটা যায়, তাহলে শুধু এম থাকবে, তার মানে কি প্লাস মাইনাস 3m, এইটি নির্ণয় আনসার। ওকে, এইটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? এই যে দেখো এম এন বের হয়ে গেল এখানে, এইটি হচ্ছে সেই আনসার। ক্লিয়ার? আজকে কি এই এতটুকু বুঝতে পারতেছো, যতটুকু করাইলাম? দেখি কে কে বুঝছো, একটু কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু একদম বেসিক, যারা একদম দুর্বল আছো, যারা তারা বুঝতে পারো কিনা, একদম বেসিক সহকারে বোঝাই। ওকে, একটু দ্রুত কমেন্ট করো ভাই, বুঝছো কিনা। দ্রুত দ্রুত দ্রুত, আজকে ক্লাসে লাস্ট ম্যাথ, আগামী ক্লাসে আমরা দেখো একটু নেটওয়ার্ক জনিত সমস্যা, ঠিক আছে, একটু নেট শেষের দিকে তো। আচ্ছা দেখো, তো তোমরা কি করো ভাই, তোমরা একটু পেজে আপডেট রাখবে রেগুলার, যে আমি কখন ক্লাস করাবো। আর এখন থেকে 8টায় ক্লাস করার চেষ্টা করবো। তো আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, এই যে বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে পরের ম্যাথ গুলো নিয়ে। ওকে, তো তাহলে তোমাদের বাড়ির কাছে থাকলো কি, 2 3 এবং 4, এই 3টে ম্যাথ করবা, 3টার ভিতরে 2 3 সরল আছে, 4টা ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ করবা, সুন্দর করে নোট করবা, তারপর আমাদের জাহাজের ম্যাথ করে গ্রুপে পোস্ট করে দিবা। ওকে, সবাই প্রত্যেককে। ওকে, আর তোমাদের বন্ধু এবং বান্ধবী যারা আছে তাদেরকে জানাই দেবা যে জাহেদুল মাতকার এই পেজে ফ্রি ক্লাস করানো হয়, এখানে তোমরা ক্লাসগুলো চাইলে করতে পারো, খুবই সুন্দর করে এখানে করানো হয়, একদম বেসিক সহকারে, ঠিক আছে? তো ওদেরকে একটু জানাই দেবা, ওদেরকে একটা দিও মেসেঞ্জারে, ওদের এই গ্রুপের আমাদের লিংক যে আছে, এই যে ক্লাসের লিংক, এগুলো একটু শেয়ার করে দিও। ওকে, তো আজকে ক্লাস এখানেই সমাপ্ত করলাম, আর ভাইয়ের জন্য একটু দোয়া করিও। ওকে।
আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই।